তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ইউটিউব ক্লাসে। তো দেখুন, আজকে আমরা ম্যাথসের পেপার ওয়ানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে সর্বমোট 100টি প্রশ্ন থাকবে। তো আজকের এই 100টি প্রশ্নের একটা ম্যারাথন ক্লাস চলতে যাচ্ছে। সুতরাং আজকের এই ক্লাসটা সম্পূর্ণ যে দেখে যাবেন, 100% গ্যারেন্টি পরীক্ষায় ম্যাথসে 50% ম্যাথ কমন পাবেন। এই একটা ভিডিও দ্বারা আপনারা 50% পরীক্ষায় ম্যাথ কমন পাবেন, এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, অর্থাৎ এই ধরনের প্রশ্ন আসবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশন বেছে বেছে আমি এই অঙ্কগুলো বেছে নিয়েছি এবং কোয়েশনগুলো সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশন বেসড রয়েছে। সুতরাং একদম এবং কোয়েশনের সঙ্গে সঙ্গে আমরা কনসেপ্টটাও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলুন দেরি না করে খুব তাড়াতাড়ি আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত সাথে থাকুন এবং পুরো ক্লাসটা দেখতে থাকুন এবং জিনিসটা বোঝার চেষ্টা করুন। প্রশ্ন আপনাদের কিন্তু পরীক্ষায় আসছে এবং আসবে। দেখি, বিভিন্ন স্বাদের প্রশ্ন আছে, এক ধরনের প্রশ্ন হয়, অনেক ধরনের প্রশ্ন আছে। শুধুমাত্র শেষ পর্যন্ত দেখতে থাকুন। 100টা প্রশ্ন আছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু? নিচে বলেছে কোনটা সত্য নয়। অল প্রাইম নাম্বার আর অড নাম্বার। অল প্রাইম নাম্বার আর অড নাম্বার সবই অভাজ্য সংখ্যা ও বিষম সংখ্যা হতে হয়, মানে সব মৌলিক সংখ্যা অযুগ্ম সংখ্যা হয়। এবার দেখি মৌলিক সংখ্যা কি। 2, 3, 5, 7, 11 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো বলেছে সব মৌলিক সংখ্যা হচ্ছে অড নাম্বার। তো দুইটা কি আমাদের অড নাম্বার ভাই? দুই তো অড নয়। দুই হচ্ছে আমাদের কি, দুইটা হচ্ছে আমাদের ইভেন নাম্বার। তো ইভেন নাম্বারও কিন্তু প্রাইম নাম্বার হয়। ঠিক আছে, দেখলাম তো। যেমন আমাদের দুই হচ্ছে কি, দুই হচ্ছে একটা ইভেন নাম্বার। ইভেন নাম্বার হওয়া সত্ত্বেও সে কিন্তু প্রাইম নাম্বার। তো অল প্রাইম নাম্বার আর অড নাম্বার, এটা হচ্ছে ভুল, এটা ভুল। এবং এখানে বলেছে হুইচ ইজ নট ট্রু, কোনটা সত্য নয়। তার মানে অপশন নাম্বার 1টাও সত্য নয়। তো অপশন নাম্বার 1টা হয়ে যাবে কারেক্ট আনসার। তো আমরা বাকি অপশনগুলো চেক করব। কেন বাকি অপশনগুলো দেখবো স্যার? কারণ হচ্ছে সবগুলো অপশন যদি জানা থাকে, সবগুলো সিস্টেম যদি জানা থাকে, তাহলে আপকামিং দিনে এক্সামে আপনি একটা ভালো নম্বর নিতে পারবেন। দেয়ার আর ইনফাইনিটি মেনি, অর্থাৎ প্রাইম নাম্বার অনেক আছে। ঠিক আছে, অপরিমিত রূপ সে অনেক অভাজ্য সংখ্যা হে, অর্থাৎ মৌলিক সংখ্যা যেগুলো আছে, মৌলিক সংখ্যার কোনো শেষ নেই। মৌলিক সংখ্যা অনেক মৌলিক সংখ্যা রয়েছে, এটা তো আমরা জানি 100%। কারণ সংখ্যার শেষ নাই। সংখ্যার কি কখনো শেষ আছে? আপনি বলবেন যে স্যার 10,000-এর পরে আর কোনো সংখ্যা নেই। কেন? 10,001, 10,002। আপনি বলুন স্যার 100 করোড়ের বেশি কোনো সংখ্যা নেই। কেন নাই? 50,000 করোড় হতে পারে। অনেক, অর্থাৎ সংখ্যার কোনো শেষ নাই। তো যত সংখ্যার শেষ নেই, মৌলিক সংখ্যারও তত শেষ নাই, যেতে থাকবে। এক অভাজ্য সংখ্যাओं में केवल 2 गुणनखंड होते हैं। একটা প্রাইম নাম্বারের অনলি 2 ফ্যাক্টর। এ প্রাইম নাম্বার হ্যাজ অনলি 2 ফ্যাক্টর। যে একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার মাত্র দুইটা কি থাকে, গুণনখণ্ড থাকে। যেমন ধরুন আমরা প্রাইম নাম্বার যদি দেখি, যেমন 3কে আমরা কি করতে পারি, 3 আর 1 3। আর কোনোভাবে কি 3 করা যায় না। যেমন আমরা যদি 6 করি, তাহলে বলতে পারি যে 6 1 6, আবার কি বলতে পারি 3 2 6। তো এখানে দেখুন, এখানে ফ্যাক্টর কয়টা পেয়ে গেলাম? ফ্যাক্টর পেয়ে গেলাম 4টা, 1 6 2 আর 3। সুতরাং এটা আমাদের মৌলিক সংখ্যা নয়, বা প্রাইম নাম্বার নয়, বা অভাজ্য সংখ্যা নয়। কিন্তু যদি 3 বলি, তাহলে 3-এর মাত্র 2টা ফ্যাক্টর থাকবে। যে সংখ্যার মাত্র 2টা ফ্যাক্টর থাকবে, কি কি? একটা ওই সংখ্যাটা নিজে থাকবে, আর একটা 1 থাকবে। যেমন 7, যদি আমরা 7 ধরি, তাহলে দেখুন 7 1 7। ঠিক আছে, 7 1 7, এই সংখ্যাটা নিজে আর একটা 1। অর্থাৎ সবসময় একটা প্রাইম নাম্বারের সবসময় কি থাকবে? 2টা ফ্যাক্টর থাকবে। এবার অপশন নম্বর 4 কি বলেছে? কেবল 4 অকলঙ্ক অভাজ্য, অর্থাৎ ডিজিট প্রাইম নাম্বার মাত্র 4টা থাকবে, অর্থাৎ 1 ডিজিট। এক অঙ্ক বিশিষ্ট 4টা মৌলিক সংখ্যা আছে, 2 3 5 7, তারপর হচ্ছে 11। তো 11 তো 2 ডিজিট হয়ে গেল ভাই। এখানে বলেছে সিঙ্গল ডিজিট। সিঙ্গল ডিজিট মানে 1 ডিজিট। তো 1 ডিজিটের মৌলিক সংখ্যা কয়টা পেলাম? 4টা পেলাম, অর্থাৎ 2 3 5 এবং 7। সুতরাং এটাও তো কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। সুতরাং ভুল কোনটা? অপশন নাম্বার 1টা হচ্ছে ভুল। সুতরাং অপশন 1 হবে কারেক্ট আনসার। মজা আসছে ক্লাসে ভাই? একদম ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একদম এক একটা পয়েন্ট আপনারা গেঁথে গেঁথে যাবেন, যাতে করে পরীক্ষায় গিয়ে আপনারা বলতে না পারেন যে স্যার কি পড়ালেন আর কি চলে আসলো। এই প্রশ্নগুলোই আসবে ভাই, গ্যারান্টি কনফার্ম বলে দিচ্ছি। কারণ প্রিভিয়াস এর কোয়েশন আপনার হাতে রয়েছে, আপনি দেখে নিন। যদি না থাকে আপনার কাছে, আমার কাছ থেকে নিয়ে নিন, নিয়ে আপনি চেক করুন, দেখবেন 100% গ্যারান্টি এই ধরনের প্রশ্ন আপনার পরীক্ষায় আছে এবং পরীক্ষায় আসবে। এবং আপনি গ্যারান্টি পরীক্ষা ম্যাথসে 30-এর মধ্যে 30 পেতে চলেছেন। ঠিক আছে ভাই, সবই এখানে দেখুন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলো দেখব। সবই অভাজ্য সংখ্যা ও বিষম সংখ্যা হতে হয়, অর্থাৎ অল প্রাইম নাম্বার আর অড নাম্বার। আমরা এইমাত্র বললাম এটা হচ্ছে ভুল। অল প্রাইম নাম্বার অড নাম্বার হয় না।
দেয়ার আর অনলি 5 প্রাইম নাম্বার উইথ 1 ডিজিট। এখানে 1 অঙ্ক বিশিষ্ট বা 1 ডিজিটের 5টা প্রাইম নাম্বার থাকে না। প্রাইম নাম্বার কয়টা থাকে? 1 ডিজিটের থাকে 1 2 3 5 7 অর্থাৎ 4টা থাকে। সুতরাং এটাও কি? এটা হচ্ছে ভুল। অবাহ্য সংখ্যা অপরিমিত রূপ সে অনেক है, অর্থাৎ দেয়ার আর ইনফাইনাইটলি মেনি প্রাইম, অনেক প্রাইম নাম্বার আছে, এটা হচ্ছে সত্য। কারণ প্রাইম সংখ্যার কোনো শেষ নাই আর মৌলিক সংখ্যার কোনো শেষ নেই। তারপর কি বলেছে অপশন নাম্বার 4 দেখি, এটা নিচে যাবে, এটা এখানে চলে আসছে। আচ্ছা, প্রাইম নাম্বার হ্যাভ অনলি 2 ফ্যাক্টর, এটাও তো কারেক্ট, অর্থাৎ অপশন নাম্বার 3 এবং 4 কারেক্ট। তো 3 4 কোথায় যাচ্ছে? অপশন নাম্বার 3 তে দেওয়া আছে 3 4, সুতরাং 3 4 হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। এই ধরনের স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন আপনাদের পরীক্ষায় আসবে এবং আপনারা উড়িয়ে দেবেন বাই হাত কাকে। এবার দেখি কোয়েশ্চেন নাম্বার 4, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ অলওয়েজ ইকুয়াল টু অর গ্রেটার দেন দ্য নাম্বার। দুইটা সংখ্যার যদি গুণফল করি তাহলে দুইটা সংখ্যার গুণফল ওই সংখ্যাটার সমান হবে নতুবা বড় হবে। এবার এখানে বলেছে টু নাম্বার, যে কোনো নাম্বার আমরা নিতে পারি, সদেয় সংখ্যা মানে যে কোনো সংখ্যা। সদেব সংখ্যা যখন আমরা নেব তখন আমরা মাইনাসও নিতে পারি। তো -2 × -3 যদি করি তাহলে কত হবে? -6। তো -6টা তো এই -2 এবং -3 থেকে ছোট, তো এখানে বলছে গ্রেটার দেন হতে হবে, সুতরাং এটা ভুল। সাম অফ টু নাম্বার ইজ অলওয়েজ ইকুয়াল টু অর গ্রেটার দেন দ্য নাম্বার, এটাও কিন্তু ভুল। সুতরাং কারেক্ট আনসার দুটাই ভুল। তো যদি কারেক্ট আনসার দুটাই ভুল হয় তাহলে অপশন নাম্বার 4 এ কারেক্ট আনসার কি হতে পারে? পূর্ণাঙ্গর কারেক্ট আনসার এখানে কি হবে? ए और बी दोनों असत्य है। ऑप्शन नंबर बी इज द राइट आंसर। क्लियर? नेक्स्ट, এবার এই প্রশ্নটা দেখি কোয়েশ্চন নাম্বার 6 কি বলেছে। এক অভাজ্য সংখ্যা নেই है, যে এক হচ্ছে একটা প্রাইম নাম্বার নয়, এক প্রাইম নাম্বার নয়, তো এক কি একটা প্রাইম নাম্বার না? এক কিন্তু প্রাইম নাম্বার নয়, তার মানে এটা হচ্ছে সত্য। স্টেটমেন্ট 1 হচ্ছে কারেক্ট, এ একটা প্রাইম নাম্বার নয়। ওয়ান ইজ নট এ কম্পোজিট নাম্বার, তো 1 একটা যৌগিক সংখ্যা নয়, এটাও তো কারেক্ট। এক মৌলিকও না, এক যৌগিকও না। এক এমন একটা সংখ্যা যেটা আমরা মৌলিকও বলতে পারি না, যৌগিকও বলতে পারি না, ঠিক আছে। 1 ইজ নট এ প্রাইম নাম্বার, এটাও সত্য। আর 1 ইজ নট এ কম্পোজিট নাম্বার, এটাও সত্য। তার মানে কারেক্ট आंसर হবে ऑप्शन नंबर 1, ए और बी दोनों सत्य है, अर्थात बोथ ए एंड बी आर ट्रू। क्लियर भाई? এতটুকু ক্লিয়ার হচ্ছে? নেক্সট, जब किसी संख्या को शून्य से विभाजित किया जाता है तो परिणाम क्या मिलता है? যদি কোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে তার ফল কি মিলে? তো 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে তার ভাগ ফলকে আমরা কি করতে পারি না? জ্ঞাত করতে পারি না, বা ক্যান নট বি ডিটারমাইন্ড। ঠিক আছে, ঠিক আছে। শূন্যকে যদি সংখ্যা দিয়ে ভাগ দেন, একটা মনে রাখবেন, শূন্যকে যদি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেন তাহলে ভাগফল শূন্য হবে। একটা কথা ভালো করে মাথায় রাখুন, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করুন, 5 বলুন, 15 বলুন, 150 বলুন, যাই বলুন, শূন্যকে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করি না কেন আমাদের ভাগফল কত দাঁড়াবে? শূন্য দাঁড়াবে। ঠিক আছে, কিন্তু এই সংখ্যাকে যদি আমি শূন্য দিয়ে ভাগ করি, তাহলে তার ভাগফলকে কি করা যায় না? জ্ঞাত করা যায় না, ক্যান নট বি ডিটারমাইন্ড। এটা মাথায় রাখুন। নেক্সট, এবার প্রশ্ন কি বলেছে, 1 और 100 के बीच में कितने अभाज्य যুগ্ম है, অর্থাৎ প্রাইম পেয়ার্স বা টুইন প্রাইম যাকে বলা হয়। প্রাইম পেয়ার্স আপনাদের অপশনে না থেকে আপনাদের দিতে পারে টুইন প্রাইম, জিনিসটা কিন্তু একই জিনিস। প্রাইম পেয়ার্স আর টুইন প্রাইম একই জিনিস। এবার কথা হচ্ছে স্যার টুইন প্রাইমটা আসলে কি? আমরা একটু কনসেপ্টে একটু বোঝার চেষ্টা করি। আমরা চলে যাব একটা ব্ল্যাঙ্ক পেজে, এখানে রয়েছে আমাদের ব্ল্যাঙ্ক পেজ, আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা টুইন প্রাইম বা প্রাইম পেয়ার্স সম্বন্ধে জানব। প্রাইম নাম্বার কি কি আমরা একটু দেখে নেই। 2 3 5 7 9, 9 হবে না, 9 তো হচ্ছে না, 9টা হবে না, 11 13 17 19, এগুলো হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। এবার কথা হচ্ছে যে প্রাইম পেয়ার্স বলেছে বা আমাদের টুইন প্রাইম বলেছে, এটা কি? দুইটা প্রাইম নাম্বারের মধ্যে বা দুইটা মৌলিক সংখ্যার মধ্যে যখন ডিফারেন্স 2 থাকবে তখন এই সংখ্যার জোড়াকে আমি বলবো টুইন প্রাইম বা প্রাইম পেয়ার্স।
যেমন 2 আর 3 এখানে ডিফারেন্স কত আছে, 1 আছে, এটা প্রাইম পেয়ার্স নয়। যদি বলি 3 আর 5 এটার মধ্যে কত আছে, 3 এবং 5 এর মধ্যে আছে 2 ডিফারেন্স, তো 3 5 এটা হচ্ছে আমাদেরকে টুইন প্রাইম। 5 7 এটা 5 এবং 7 এটা কি, এটা একটা টুইন প্রাইম। 7 11 তার মধ্যে ডিফারেন্স কত আছে, 7 এবং 11 তার মধ্যে ডিফারেন্স কি আছে, তার মধ্যে ডিফারেন্স আছে আমার 4, সুতরাং এটা টুইন প্রাইম নয়। তারপর হচ্ছে 11 13, ঠিক আছে, 11 13 ডিফারেন্স কত 2, তার মানে এটা হচ্ছে একটা টুইন প্রাইম। 13 17 13 17 এর মধ্যে ডিফারেন্স কত 4, সুতরাং এটা আমার টুইন প্রাইম হচ্ছে না। 17 এবং 19 তার মধ্যে ডিফারেন্স কত 2, সুতরাং এটা একটা টুইন প্রাইম। আমার প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে 1 এবং 100 এর মধ্যে, 1 এবং 100 এর মধ্যে কতটা টুইন প্রাইম আছে। তো আমি একবার লিখে নিই কি কি রয়েছে। 1 নম্বরে আমি বলতে পারি টুইন প্রাইম আমার রয়েছে, টুইন প্রাইম যদি বলি তাহলে প্রথমে আমি বলতে পারি 3 5, ঠিক আছে, 3 5। তারপরে আমি বলবো 5 7, ঠিক আছে। তারপর আমি বলবো 11 13, 5 7 11 13, তারপর কি রয়েছে ভাই 17 19, ঠিক আছে, 17 19, তারপর কি রয়েছে দেখেন। তো এই ধরনের যদি আমরা সবগুলা 1 থেকে 100 পর্যন্ত যদি লিখি তাহলে আমরা টোটাল কয়টা পাবো, 8টা পাবো, ঠিক আছে। আপনারা এই ধরনের লিখে দেখে নেবেন, এই ধরনের টোটাল আমরা কয়টা পাবো, 8টা পেয়ে যাব, ঠিক আছে। তো এবার প্রশ্নে বলেছে 1 থেকে 100 পর্যন্ত, তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমরা যদি বলি তাহলে অভাজ্য যুগ্ম আমাদের কয়টা থাকছে, 1 থেকে 100 মধ্যে টোটাল থাকবে 8টা, টোটাল থাকবে 8টা থাকবে আমাদের 1 থেকে 100-র মধ্যে থাকছে আমাদের 8টা, ঠিক আছে। আর 51 থেকে আচ্ছা 51 থেকে নয়, আমি 1 থেকে 50 বলি, তো 1 থেকে 50 থাকবে আমার 6টা। তো 1 থেকে 50 যদি 6টা থাকে তাহলে 51 থেকে 100 কয়টা থাকবে আপনারাই তো বলতে পারবেন। 51 থেকে 100 কয়টা থাকবে, 2টা। এতটুকু মাথায় রাখুন যে টুইন প্রাইম নাম্বার, যে যুগ্ম যে টুইন প্রাইম বলুন বা প্রাইম পেয়ার বলুন, 1 থেকে 100 পর্যন্ত থাকবে 8টা, 1 থেকে 50 পর্যন্ত থাকছে 6টা, আর 51 থেকে 100 পর্যন্ত থাকছে 2টা, ঠিক আছে। 6 আর 2 টোটাল 1 থেকে 100 কত হলো, 8টা হয়ে গেল কারেক্ট आंसर। তারপর দেখি, এবার দেখি दो सम संख्याओं और दो विषम संख्याओं का যোগফল क्या होगा, অর্থাৎ দুইটা ইভেন নাম্বার, তো দুইটা ইভেন নাম্বার আমি নিয়ে নেই 2 + 4 প্লাস 2 + 4 প্লাস, তারপর কি বলেছে 2 ওয়ার্ড নাম্বার, দুইটা ওয়ার্ড নাম্বার, যে কোনো ওয়ার্ড নাম্বার আমি ছোট নেই, প্লাস করতে সুবিধা হবে। দুইটা ওয়ার্ড নাম্বার এবং দুইটা ইভেন নাম্বার যোগ করলাম, যোগ করার পর কি হবে, 3 আর 1 4, 4 আর 4 8, 8 আর 2 10, 10, 10টা কি, 10টা হচ্ছে 4 যুগ্ম সংখ্যা অর্থাৎ ইভেন। তো অলওয়েজ ইভেন ইজ দ্য রাইট আনসার। বুঝা গেল, দুইটা যুগ্ম সংখ্যা এবং দুইটা অযুগ্ম সংখ্যা যোগ করার পর আমি যে সংখ্যাটা পাবো সেটা সব সময় কি হবে, অলওয়েজ ইভেন হবে, এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ক্লিয়ার। नेक्स्ट, निम्नलिखित कथनों में कौन सा कथन असत्य है, अर्थात व्हिच ऑफ द फॉलोइंग स्टेटमेंट इज फॉल्स, व्हिच ऑफ द फॉलोइंग स्टेटमेंट इज फॉल्स। देयर आर इनफाइनाइटली मेनी प्राइम नंबर्स, अनेक प्राइम नंबर আছে, আমি বারবার বললাম, ঠিক আছে ভাই। অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার, এটাই তো ভুল, অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার এটাই তো হবে না, সব প্রাইম নাম্বার অড নাম্বার নয়। যেমন 2 2 হচ্ছে একটা প্রাইম নাম্বার কিন্তু সে ওয়ার্ড নয়, সে হচ্ছে ইভেন, তো এটাই তো ভুল আমার কারেক্ট আনসার। অবাজ্য সংখ্যার দুইটা ফ্যাক্টর আছে, ঠিক আছে, দেয়ার আর অনলি ওয়ান প্রাইম নাম্বার বিটুইন 90 and 100, তো 90 এবং 100 এর মধ্যে মাত্র একটা মৌলিক সংখ্যা আছে, 90 এবং 100 এর মধ্যে মাত্র একটা মৌলিক সংখ্যা আছে, সেটা কি, সেটা হচ্ছে 97। 90 এবং 100 এর মধ্যে মাত্র একটা মৌলিক সংখ্যা আছে বা অভাজ্য সংখ্যা আছে বা প্রাইম নাম্বার আছে, সেটা কি, সেটা হচ্ছে 97। তো কারেক্ট आंसर হলো কি, অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট आंसर অফ দিস কোয়েশ্চন। ঠিক আছে। भागफल ज्ञात नहीं किया जा सकता है किससे विभाजित देने पर, कोशिएंट कैन नॉट बी फाउंड व्हेन ए नंबर इज डिवाइडेड बाय, আগে বলেছিলাম যখন কোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ করব তখন তার ভাগফলকে জ্ঞাত করা যায় না, ভাগফলটা অজ্ঞাত থেকে যায়, ঠিক আছে। ভাগফলটা কি হয়, ক্যান নট বি ডিটারমাইন্ড। তো এটা দেখুন, আগে আগে এবার প্রশ্ন ছিল, এবার অন্যভাবে প্রশ্ন এসেছে, প্রশ্নটা এবার ঘুরে দিতে পারে, আপনি কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে মাথায় রাখুন। क्वेश्चन नंबर 12, ठीक है, निम्नलिखित में से कौन सा कथन सत्य है, एक अभाज्य संख्या
को जब किसी अन्य अभाज्य संख्या में जोड़ा जाता है तो हमेशा एक अभाज्य संख्या प्राप्त होती है। আমি দেখে নেই প্রথম একটা অভাজ্য সংখ্যা, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 12, প্রথম একটা অভাজ্য সংখ্যা আমি নিয়ে নিলাম 3, যে কোনো একটা সংখ্যা নিয়ে নিলাম 3, তারপর অন্য একটা অভাজ্য সংখ্যা আমি নিয়ে নিলাম 5। তো এই দুটো যোগ করলে আমি কি পাবো? একটা অভাজ্য সংখ্যা পাবো। তো 8, 8 কি অভাজ্য সংখ্যা অর্থাৎ 8 কি মৌলিক সংখ্যা? না, সুতরাং ऑप्शन नंबर 1 कैंसिल। एक अभाज्य संख्या को किसी अन्य अभाज्य संख्या को गुणा करने पर हमेशा अभाज्य संख्या प्राप्त होती है। तो আবার এই অভাজ্য সংখ্যা আমি দুটো নিয়ে নিলাম, এবার আমি কি করলাম? গুণা করলাম, গুণা করার পর আমি কি পেলাম? 15। তো 15 কি একটা অভাজ্য সংখ্যা? না, 15 একটা অভাজ্য সংখ্যা নয়, সুতরাং এটা হচ্ছে ক্যান্সেল। অভাজ্য সংখ্যাকে গুণনখণ্ড नहीं होते हैं। আরে কে বলেছে ভাই অভাজ্য সংখ্যা গুণনখণ্ড হয় না? অভাজ্য সংখ্যার দুইটা গুণনখণ্ড হয়, দুইটা। কি কি? ওই সংখ্যাটা নিজে এবং একটা আরেকটা হচ্ছে 1, যেমন 7, 7 1 गुणे 7। तो अपरिमित रूप से अनंत अभाज्य संख्या होती है, यह करेक्ट आंसर क्वेश्चन 4। অর্থাৎ মৌলিক সংখ্যা অনেকগুলা হতে পারে, অনেক মৌলিক সংখ্যা হয়, এটা অর্থাৎ অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তো এটার ইংলিশ ভার্সন এটা কি বলেছে দেখে নিই। এ প্রাইম নাম্বার when added to another prime number always given a prime number, multiply a prime number by another prime number always gives a prime number, prime number do not have factor, only 2 factor have, সুতরাং এটাও ভুল। সো দেয়ার আর ইনফিনিটলি মেনি প্রাইম নাম্বার, এটা হচ্ছে কারেক্ট আনসার। অনেকগুলো মৌলিক সংখ্যা হতে পারে। এবার দেখুন হুইচ অফ দ্য ফলোয়িং সেটস অফ নাম্বার হ্যাজ দ্য লিস্ট নাম্বার অফ প্রাইম নাম্বার, অর্থাৎ 20 থেকে 40, 30 থেকে 50, 40 থেকে 60 এবং 60 থেকে 80, এর মধ্যে 20 থেকে 40 আর 30 থেকে 50, 40 থেকে 60 আর 60 থেকে 80, এদের মধ্যে মৌলিক সংখ্যা কম কোনটাতে আছে? তো প্রথমে আমরা দেখে নিই 20 থেকে 40। তো 20 থেকে 40-এ আমাদের মৌলিক সংখ্যা কি কি আছে আমরা একবার দেখে নেই। 21 হবে না, 22 হবে না, 23 হবে, 24 হবে না, 25 হবে না, 26 হবে না, 27 হবে না, 28 হবে না, কি হবে? 29 হবে, 29 হবে, 30 হবে না, 31 হবে, 31 হবে, 32, 33, 34, 35, 36, এগুলো একটাও নয়, আর হবে 37। সুতরাং 20 থেকে 40-এর মধ্যে এই 4টা মৌলিক সংখ্যা পেলাম। এবার 30 থেকে 50, তো 30 হবে না, হবে কি? 31 হবে, তারপর 37 হবে, 38, 39, 40 হচ্ছে না, এবার 41 হবে, 41, 42, তার 42 হবে না, তারপর 43 হবে, 44, 45, 46 হবে না, তারপর 47 হবে। ঠিক আছে, এবার দেখে নিই 40 থেকে 60, এইভাবে সবগুলো আপনারা এক এক করে দেখে নেবেন তো ভালো হবে। কনসেপ্টের জন্য বলছি, কোন সংখ্যাগুলি মৌলিক, কোন সংখ্যাগুলি মৌলিক নয়, এগুলো একটু দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, এগুলা কাজে লাগবে ভাই। 40 থেকে 60, তো 40 থেকে 60-এ কি কি থাকছে? 41, তারপর 43, তারপর 47, 48 হবে না, 49 হবে না, 50 হবে না, 51 হবে না, 52 হবে না, হবে কি? 53, 54, 55, 56, 57, 58, তারপর হচ্ছে 59, 59। এবার লাস্ট দেখি আমি 60 থেকে 80। তো 60 থেকে 80 যদি দেখি তাহলে 61 হবে, 61 হবে, তারপর 67, তারপর 71, তারপর 73, তারপর কি হচ্ছে? 79। তো এবার দেখুন 20 থেকে 40-এর মৌলিক সংখ্যা হচ্ছে 4টা। এবার 30 থেকে 50-এ হচ্ছে 5টা, 40 থেকে 60-এও কয়টা পেলাম? 5টা, 60 থেকে 80-তেও কয়টা পেলাম? 5টা, আর 20 থেকে 40-এ পেলাম 4টা। তো প্রশ্নে বলেছে যে কার মধ্যে সবচেয়ে কম মৌলিক সংখ্যা আছে? কম, লিস্ট নাম্বার মানে কম অভাজ্য সংখ্যা। তো কম কোথায়? 20 থেকে 40-এর মধ্যে কম আছে 4টা, বাকি সবটির মধ্যে 5, তার মানে 20 থেকে 40 হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু? 1 ইজ এ প্রাইম নাম্বার, একটা প্রাইম নাম্বার, একটা কি মৌলিক সংখ্যা? এত সময় বললাম ভাই এক মৌলিক সংখ্যা নয়, এক অভাজ্য সংখ্যা নয়, এক হচ্ছে कंपोजिट नंबर, मोटेई ना। एक भाज्य और अभाज्य संख्या होते हैं, ये भी नहीं है। तो एक ना तो अभाज्य संख्या है ना तो एक भाज्य संख्या है। 1 इज नाइदर ए प्राइम नंबर नर ए कंपोजिट नंबर। ठीक है, एक कखनो मौलिक संख्या होबे ना, आबार एक कखनो যৌগিক সংখ্যা হবে না। সুতরাং কারেক্ট आंसर হচ্ছে কি অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট आंसर অফ দিস কোয়েশ্চেন। 1 और 50 के बीच में कितने জোড়া অভাজ্য হয় এটা আপনারা বলুন, আমি বলে দিচ্ছি। এই ক্লাসের প্রথমেই আমি অন্য একটা অঙ্ক করানোর সময় এই প্রসঙ্গটা তুলে এনেছি। টুইন প্রাইম, এই যে বলেছিলাম টুইন প্রাইম অথবা প্রাইম পেয়ার্স যাকে বলা হয়, দুটোই কিন্তু একই জিনিস। ঠিক আছে, জুড়ুয়া অভাজ্য যাকে বলা হয়।
তো জুড়োয়া বাহ্য 1 থেকে 50-এর মধ্যে কয়টা? তো 1 থেকে 50-এর মধ্যে হচ্ছে 6টা, বারবার বলছি মনে রাখুন। আবার 51 থেকে 100-র মধ্যে হচ্ছে 2টা, আর টোটাল 1 থেকে 100-র মধ্যে কয়টা? 8টা। এই চিত্রটা মাথায় ছাপিয়ে রাখুন, কাজে আসবে। 1 থেকে 50-এর মধ্যে 6টা, 51 থেকে 100-র মধ্যে 2টা, তাহলে 1 থেকে 100-র মধ্যে কয়টা হবে? 6 আর 2 কত হবে? 8টা হবে। তো এখানে 1 থেকে 50 বলেছে, কারেক্ট আনসার কত হবে? অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? डायरेक्ट एज इट इज प्रीवियस ईयर क्वेश्चन है प्रश्न भाई। देखो 11 থেকে 51 के बीच कितना जबरदस्त संख्या है बोलना पड़ेगा। अभी तो बताया है मैंने, अभी बताया है। 51 থেকে 100 কয়টা হবে? 2টা হবে। নেক্সট 18। এবার দেখি আমরা রোমান নাম্বার, ঠিক আছে? আমরা রোমান নাম্বার নিয়ে একটু আলোচনা করব। তো তার আগে একটু কনসেপ্ট একটু দেখে নিই। রোমান নাম্বার, এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে রোমান সংখ্যা। রোমান সংখ্যা থেকে আমাদের প্রশ্ন আসে, আমরা 1কে কিভাবে লিখি? একটা টান, ঠিক আছে? 2কে কি করে লিখি? 2টা টান। 3কে কি করে লিখি? 3টা টান। এবার 5কে আমরা কি করে লিখি? 5কে লিখি আমরা একটা ভি লিখি, 5, এটা মাথায় রাখুন। 10 মানে কি? x, ঠিক আছে? 10। 50 মানে হচ্ছে কি? এল মানে কি? 50-50, এল মানে কি? 50-50, এল মানে হচ্ছে 50। তারপর হচ্ছে সি মানে কত? 100। সি মানে আমরা কত বলতে পারি? সি মানে হচ্ছে 100। আর ডি कितना रुपया के दम है भाई? सी माने सेंचुरी। तो डी माने कत? डी माने कितना रुपया में दम है? 500 रुपया में दम है। मोदी जी ने 1000 का रुपया बंद कर दिया, तो 1000 लो 1000। এবার দেখুন আমরা 1 2 3 দিলাম, 4 তো এখানে দিলাম না। তো একটা সংখ্যা 3বার রিপিট হবে, একটা রোমান সংখ্যার একটা সিস্টেম আছে বা একটা নিয়ম আপনারা বলে নিতে পারেন, অতি গুরুত্বপূর্ণ। একটা যে কোনো একটা নাম্বার 3বারের বেশি রিপিট হবে না। যেমন আমি যদি বলি এখানে 400, যদি বলি আপনাকে রোমান নাম্বারে 400 লিখে দেখান তো, তাহলে 100 মানে কত? সি। 100 মানে কত? সি। তার মানে সি 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 সি। 100 200 300 400, এটা কি কারেক্ট হবে? একটা সংখ্যা 4বার হবে না, 3বারের বেশি হবে না। যদি একটা সংখ্যা 3বারের বেশি না হয় তাহলে কি করব? তো 400টা করার সময় কি করব? প্রথমে লিখে নেব 500। 500 মানে কত? ডি। ডি। তো ডি এর পিছনে যদি সি বসাই তাও আমার ডি প্লাস সি, তো কত হয়ে গেল? 500 আর 100 কত হয়ে যাবে? 600। যদি পিছনে বসাই তাহলে প্লাস হবে, আর যদি আগে বসাই তাহলে মাইনাস হবে। এবার এখানে ডি আছে, তো ডি এর আগে যদি আমি সি বসাই তাহলে এটা ছিল 500, ঠিক আছে? 500 তো, আর এটা হচ্ছে 100, তার মানে 500 মাইনাস 100 কত দাঁড়ালো? 400। তো সিডি মানে কত হয়ে গেল? সিডি মানে হয়ে গেল 400। কেমন? তারপর যেমন আমি যদি বলি আপনাকে, আপনি লিখুন তো 510, আপনি লিখুন তো 510, যদি আপনাকে বলা হয় আপনি কি করে লিখবেন 500? তো প্রথমে 500 দিয়ে দিলেন ডি, আর তারপরে যাবেন পরে 10, পরে 10 আছে মানে পরে বসাবেন। 10 মানে কত? 10 মানে হচ্ছে এক্স, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল? 509 যদি বলি তাহলে 10-এর আগে একটা 1 দিয়ে দেবেন, ওইগুলো 509, ঠিক আছে? তো এই ধরনের আমরা কি করব? এগুলো সলভ করব। এবারে দেখি নিম্নলিখিত में से कौन सा करेक्टली नहीं दिया गया है, নিচের কোনটা সত্য নয়। এবার এটাকে যদি আমরা দেখি, তো এখানে দেখুন x x দুইবার আছে মানে 10 আর 10 20, আর v মানে 5 হচ্ছে কি 25। এখানে দেখুন 10 10 তিনবার আছে 30, আর 2 কত হয়ে গেল? 32। এটা যদি দেখি তাহলে vxx, তো vxx এর মানে কি ভাই? x মানে হচ্ছে 10, আর x মানে হচ্ছে 10, আর v মানে হচ্ছে -5। তো 10 মাইনাস 5 মানে কত? 5, আর এখানে 10 হচ্ছে 15। তো 15কে তো আমরা এইভাবেই লিখতে পারি 15, তার মানে এটার কোনো ভ্যালু নাই, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে রং, এইভাবে আমরা লিখবো না। এবার এটা যদি দেখি তাহলে এল মানে কত? 50, আর এক্স মানে কত? 10 হচ্ছে 60, আর বাকি রইল 4, সুতরাং কত হয়ে গেল? 64। তো কোয়েশ্চন নাম্বার 18 এটা হবে কারেক্ট আনসার। আচ্ছা, এবারে দেখি রোমান সংখ্যার আরেকটা প্রশ্ন। এবারে বলেছে এক্সএল, তো এক্সএল মানে কত? এল মানে বড়, তো এল মানে বড়, তো এল যদি বড় হয় তাহলে এল মানে কত? 50, আর এক্স মানে কত? 10, মানে মাইনাস হবে। তো এক্সএল মানে কত দাঁড়ালো? এক্সএল মানে দাঁড়ালো আমার কত? 40। এক্সএল মানে কত দাঁড়ালো ভাই? এক্সএল আমার দাঁড়ালো এই ক্ষেত্রে 40। তারপর এল এক্স, তারপর এল এক্স, এল মানে 50 আর এক্স মানে 10, যেহেতু সংখ্যাটা পিছিয়ে বসেছে সুতরাং প্লাস হবে, সুতরাং এখানে কত হবে? 60,
ঠিক আছে। তারপর আবার এল, এল মানে হচ্ছে এল এক্স এক্স আই ভি, তো এল এক্স এক্স আই ভি, তো এল মানে কত 50, আর তারপর 10, এই দুইটা এক্স মানে 10 আর 10 20, আর হচ্ছে 4, এই সবগুলা প্লাস করে কত হবে 50 60 70, আর 4 কত হয়ে যাবে 74। তো এটা কি হচ্ছে মাইনাস আছে, এখানে মাইনাস দিয়ে দিলাম, এই দেখুন মাইনাস আছে, এটা প্লাস আছে। তো 100 মাইনাস 74, তো 100 মাইনাস 74 কত হবে আমাদের হবে 26, রেজাল্ট হবে 26। তো 26কে আমরা কি করে লিখতে পারি, এই দেখুন 10 আর 10 20, আর 5 আর 1, তো 20 আর 5 25, আর 1 26, এই দেখুন অপশন নাম্বার 2 তে দেওয়া আছে, এই অপশন নাম্বার 2 তে দেওয়া আছে, সুতরাং এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। তো এই ধরনের রোমান নাম্বার থেকে আপনাদের 1 মার্ক আসে, একদম কুটিনাটি ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আজকের ক্লাস দেখার পর আপনাদের কনফিডেন্স লেভেল হাই হয় যে স্যার আমার দ্বারাও ম্যাথ হবে, কেন আমি ম্যাথকে ভয় পাই, ম্যাথ কেন আমার নাম্বার দিতে দেয় না পরীক্ষা হলে, কেন ম্যাথ আমার সময় নষ্ট করে। আর সময় নষ্ট করবে না, বিশ্বাস রাখুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেকগুলা জিনিস জানতে পারবেন। বারবার বলছি, फ्री क्लास चलते यूट्यूबे, फ्री क्लास एक बार होले देखे निन भाई। एबार चलते हैं दूसरा टाइप के, ठीक है। अब हम चलता हूँ दूसरे टाइप के। कभी कभी हिंदी बोल देता हूँ, फिलहाल मुझे इतना नहीं आता है, फिर भी थोड़ा मज़ा आता होगा आप लोगों को, इसलिए मैं बोलता हूँ। क्योंकि पढ़ा एक चीज़ है ना, स्टडी एक चीज़ है, मज़ा मज़ा से पढ़ लोगे तो मज़ा से सीख जाओगे, और बर्डन लोगे ना, अरे पढ़ा है, सीटेट देना है, ये इतना सारा टॉपिक है, कैसे काबर करेंगे, तब आपको नहीं होगा। मज़ा मज़ा से हर दिन अपना क्लास करते रहो, मज़ा मज़ा से पढ़ते रहो, जो कोई चीज़ आप मज़ा से लोगे ना, इतना ट्विस्ट होगा, स्वाद होगा कि क्या बोले आपको। प्यार करने में मज़ा आता है कि नहीं आता है, मज़ा आता है ना। तो इसी तरह आप पढ़ाई में कि प्यार की तरह सोचो ना, पढ़ाई को प्यार की तरह सोचो, तब मज़ा आएगा। तो इसलिए बीच बीच में मैं थोड़ा पड़ा हिंदी बोल देता हूँ, क्योंकि आप लोगों को थोड़ा इंटरेस्ट जाग जाए, ठीक है। चलिए अब अगला सवाल देखते हैं। अब दूसरा टाइप के सवाल आप लोगों के सामने मैं रख रहा हूँ, उसके बाद और बहुत सारा तरीका है, टोटल 100 क्वेश्चन है, कंप्लीट करके ही रहूँगा। चलिए, मैं 5 अंकों की संख्या हूँ। चलिए, आमी 5 अंकेर एक संख्या, आमी 5 अंकेर एक संख्या, ठीक है। আমি 5 অঙ্কের একটা সংখ্যা, তো এখানে প্রত্যেকটাতে কি 5 অঙ্ক আছে, হ্যাঁ স্যার আছে, তার মানে এতটুকু আমাদের বেকার, কোনো কাজের নয়। जो 5 से तो विभाजित हो जाती है लेकिन 10 से नहीं, এই সংখ্যাগুলো সবগুলো 5 দিয়ে ভাগ যায়, তো 5 দিয়ে ভাগ যাওয়ার ফর্মুলা কি, শেষে 5 থাকবে, তো সবটির শেষে তো 5 আছে, 10 দিয়ে যাবে না, এটাও ঠিক আছে, তার মানে এতটুকু বেকার। मेरे दोहाई और हजारों स्थानों के अंक क्रमशः दूसरी और तीसरी अभाज्य संख्या है। चलिए अब चलते हैं, अब अभाज्य संख्या আমরা দেখে নিই। अभाज्य संख्या মানে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি কি 2 3 5 7। কি বলেছে, मेरे दोहाई স্থান पे, दोहाई মানে আমার দশকের স্থান, এটা হচ্ছে এককের স্থান, আর এটা হচ্ছে দশকের স্থান, এটা হচ্ছে আমাদের এককের ঘর, তাই তো, এটা হচ্ছে এককের ঘর, আর এটা হচ্ছে দশকের ঘর, এখানে আমি দ লিখে দিই, এটা হচ্ছে দশকের ঘর অর্থাৎ দোহাই। तो मेरे दोहाई में दोहाई और हजार स्थानों में, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, তো এটা হচ্ছে হাজারের হা লিখে দিলাম আর দশকের দ লিখে দিলাম। কি বলেছে, मेरे दोहाई और हजार स्थानों में क्रमशः दूसरी और तीसरी अभाज्य संख्या है। तो दूसरी अभाज्य संख्या মানে দুই নম্বর অভাজ্য সংখ্যা, তো 2 নম্বর, 1 নম্বরকে 2, আর 2 নম্বর অভাজ্য সংখ্যা কোনটা 3, তো এখানে হবে দশকের স্থানে হচ্ছে 3, আর 5 হবে কোথায়, হাজারের স্থানে হবে 5। তো এই একক দশকের স্থানে 3 কোথায় আছে দেখে নেই, এখানে দশকের স্থানে 3 আছে না, এখানে দশকের স্থানে নাই, এখানে দশকের স্থানে নাই, তো এখানে দেখুন দশকের স্থানে 3 আছে এবং হাজারের ঘরে 5 আছে, এই যে 5, ঠিক আছে। तीसरी अभाज्य संख्या, तो 1 2 3, तीसरी अभाज्य संख्या हजार में है और दोहाई में दूसरी है, तो दोहाई মানে দশক, এই দেখুন দশকের ঘর, তো দশকের ঘরে 2 নম্বর মৌলিক সংখ্যা, 2 নম্বর মৌলিক সংখ্যা কত আমার 3, সুতরাং এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক কিন্তু আপনাদের আসবে, প্রত্যেকটা টাইপ ধরে আমি ধরে ধরে দেব। এবার দেখুন আরেকটা অঙ্ক আমরা এখানে দেখে নেই, 5 अंकों की संख्या में, ঠিক আছে, সব 5 অঙ্কের সংখ্যা আছে মানলাম, दोहाई के स्थान के अंक पर 8 है, অর্থাৎ দশকের স্থানে 8 হবে, দশকের স্থানে 8 হবে, তো এই দেখুন এটা দশকের স্থানে 8 নাই, এটা দশকের স্থানে 8 নাই, দুইটা অপশন এলিমিনেট, ঠিক আছে। এতটুকু পর্যন্ত শেষ আমাদের।
इकाई के स्थान पर जो अंक है और दोहाई के स्थान की 1/4 है, हजार के स्थान पर अंक 0 है, सैकड़ा स्थान पर अंक इकाई के अंक तो दोगुना है और 10,000 स्थानों पर अंकों का इकाई की अंक की 3 गुना है। कुछ समझ में नहीं आ रहा है। इकाई के स्थान पर अंक दोहाई के स्थान पर 1/4 है। ठीक আছে, অর্থাৎ কি বলেছে কোয়েশ্চন নাম্বার 21 আমরা একটু দেখে নেই। এখানে কি বলেছে দেখুন, ইকাইকার স্থান পর যে অঙ্কে এককের ঘরে যে অঙ্কটা আছে, এককের ঘরে আছে 2। ঠিক আছে, এককের ঘরে আছে 2 আর দশকের স্থানে যে অঙ্কটা থাকবে এটা হবে তার 1/4 মানে 4 ভাগ। তো 4 দুগুণে 8 মানে লাস্টে হবে 82। তো 82 এখানেও আছে এখানেও আছে। হাজারো স্থানों पर अंक 0 है। ক্লিয়ার লেখা আছে ভাই যে হাজারের স্থানে অঙ্ক থাকবে 0। তো একক, দশক, শতক, হাজার এই 4 নম্বর স্থানে আমার 0 থাকবে। তো এখানে দেখুন 3 নম্বর স্থানে 0 আছে, সুতরাং এটা হবে না। তো 1 2 3 এখানে 4 নম্বর অপশনে দেখুন 4 নম্বর স্থানে আমাদের কি দেওয়া আছে, 0 আছে। যেমন এই দেখুন 4 নম্বর স্থানে 0 আছে, যেমন 2 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই দেখুন 4 নম্বর স্থানে 0 আছে, অর্থাৎ 4 নম্বর স্থান মানে হাজারের স্থান, একক, দশক, শতক, হাজার। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। একদম দেখে দেখে যেখানে আপনি এখানে দেখুন 1/4 1/3 আপনি কিছু বুঝছেন না, বোঝার দরকার নেই, আপনি স্কিপ করে যান। পরবর্তী ডাইরেক্ট দেওয়া আছে হাজারো স্থান পর অঙ্ক 0 হয়, মানে হাজারের স্থানে সংখ্যা 0 থাকবে। তো যেখানে হাজারো স্থানে 0 থাকবে এখানে ঠিক করুন, কারেক্ট আনসার নিয়ে আসুন। ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন সেম টাইপে, एक संख्या जो 50 से आधा से 100 से आधा से बड़ी है। একটা সংখ্যা যে 100-র অর্ধেক থেকে বড়। তো 100-র অর্ধেক মানে কত, সংখ্যাটা 50 থেকে বড় হবে মানে 50 প্লাস আমি লিখে নিলাম। ये 6 দহাই से अधिक, 6 দহাই, দহাই মানে 10, 10 দিয়ে গুণ করব। তো 6 দহাই মানে 6 দশে 60, সংখ্যাটা 60 থেকে বড় হবে, তো এটা ক্যান্সেল। 60 থেকে বড় হবে আর 8 দহাই से कम है, 8 দহাই মানে 8 দশে 80, সংখ্যাটা 80 থেকে কম হবে -80। তো 60 থেকে বড় হবে 80 থেকে কম হবে, তো এটা তো 60 থেকে কম, এটা কেটে দিলাম। এটা 60 থেকে কম কেটে দিলাম। আর এটা 80 থেকে বেশি, 80 থেকে কম হবে বলেছে, তার মানে এটা হচ্ছে 80 থেকে বেশি। তো সংখ্যাটা হয়তো 63 হবে নতুবা 72 হবে। এবার দেখি इसके अंकों का योग 9 है। এখানেও 6 আর 3 নয়, 7 আর 2 নয়। দহাই কা অঙ্ক ইকাই কা অঙ্ক দুগুণা হয়, অর্থাৎ দশকের স্থানে যে অঙ্কটা থাকবে এককের অঙ্কের 2 গুণ হবে। মানে এখানে যদি 2 থাকে এককের স্থানে, তো দশকের স্থানে 4 থাকতে হবে, 2 এর ডাবল 4। এককের স্থানে যদি 4 থাকে তো দশকের ঘরে 4 এর ডাবল থাকতে হবে 8। এবার দেখি তো 2 এর ডাবল তো 7 হয় কি না, হয় না, কিন্তু 3 এর ডাবল কিন্তু 6 হচ্ছে। এবার দেখুন এককের স্থানের অঙ্ক দশকের স্থানে ডাবল, ঠিক আছে, দশকের স্থানের অঙ্ক এককের ডাবল। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। এভাবে আমরা এক এক করে দেখব এবং এক এক। এবার এই অঙ্কটা দেখি, 5 अंकों की संख्या में, क्वेश्चन नंबर 24, 5 अंकों की एक संख्या में सैकड़े को स्थान का अंक 10,000 स्थानों के अंक के 3/4 है और दोहाई के स्थान वाला अंक, अरे भाई रुक जा, सैकड़ों के स्थान वाला का दूत है, ये माथा में किच्छु समझ में नहीं आ रहा है। दोहाई के स्थान वाला अंक सबसे छोटे अभाज्य संख्या का वर्ग है। একটা ক্লু কিন্তু আমরা পেয়েছি, দশকের স্থানে যে অঙ্ক থাকবে এই অঙ্কটা সবচেয়ে ছোট অভাজ্য সংখ্যার বর্গ হবে। তো সবচেয়ে ছোট অভাজ্য সংখ্যা কোনটা, 2। তো 2 এর বর্গ কোনটা, 4। ঠিক আছে, দহাই के स्थान वाला अंक सबसे छोटा अभाज्य संख्या का वर्ग है। তো সবচেয়ে ছোট অভাজ্য সংখ্যা কোনটি, সবচেয়ে ছোট অভাজ্য সংখ্যা হচ্ছে 2। তো 2 এর বর্গ কি 4। এটা কত নম্বর স্থানে থাকবে, দশকের স্থানে থাকবে, মানে 1 নম্বর 2 নম্বর, একক এবং দশক স্থান এইখানে থাকবে, লাস্ট থেকে 2 নম্বর থাকবে। তো লাস্ট থেকে 2 নম্বরে 4, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এই একটা মাত্র অপশনে আছে 87649। এই দেখুন দশকের স্থানে 4 দেওয়া আছে, সুতরাং এটাই হবে কারেক্ট আনসার। আর আমরা বাকি দেখার কোনো প্রয়োজন নেই। এইভাবে যেখানে পাবেন, যেখানে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে সেটা স্কিপ করে যান, যেখানে বুঝতে সুবিধা হবে এখান থেকে কপাক করে ধরুন এবং কপাক করে তুলে নিয়ে আসুন। ঠিক আছে ভাই। सेम टाइपर आरेकटा प्रश्न, एक संख्या 50 के आधे से अधिक है। 50 के आधा से अधिक, बहुत बढ़िया भाई, 25 प्लस हो। 3 दहाई से अधिक, 3 दहाई माने 3 दशे 30, 30 प्लस हो। और 4 दहाई से कम है माने 40 থেকে কম হবে। তো 30 থেকে বেশি হতে হবে, তো এখানে 28 তো হচ্ছে না।
बाकी ऑप्शन तीनों आपातत থাক। इस संख्या का इकाई का जो अंक है ये दहाई का अंक का दुगुना है। ठीक है, तो एककेर घरे जो अंक আছে এটা দশকের ঘরের ডাবল। তো এককের ঘরে আছে 6, এককের ঘরে আছে কত 6, দশকের স্থানের ডাবল হচ্ছে, দশকের স্থানের ডাবল হতে হবে, অর্থাৎ দশকের স্থানে যা আছে তা এককের ডাবল হয়ে যাবে, অর্থাৎ 36 হবে करेक्ट आंसर। ये जो इकाई का अंक है ये दहाई का अंक का दुगुना है, অর্থাৎ এককের ঘরে যে অঙ্কটা থাকবে এটা দশকের ঘরের ডাবল থাকবে। তো এককের ঘরে 6 আছে, তো দশকের ঘরে যদি 3 থাকে তাহলে 3 এর ডাবল 6 হবে, এটাই বলেছে। সুতরাং অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের কি करेक्ट आंसर। ठीक है, इसमें 3 अंक है, विशेषतः हम ज्ञात करना चाहिए हम लोगों को। चलिए अब चलते हैं दूसरा सवाल पर। इसमें 3 अंक है, ठीक है, सबटीते 3 अंक अच्छे मानलाम। ये 3 2 3 7 से विभाजित हो सकती है लेकिन 5 से नहीं। ये संख्यागुलो 2 3 এবং 7 দিয়ে ভাগ যায় কিন্তু 5 দিয়ে যায় না। তো 5 দিয়ে যায় না বলেছে, তার মানে 210 কে তো 5 দিয়ে ভাগ যাবে, তার মানে এটা কারেক্ট आंसर হবে না, এটা অটোমেটিক্যালি কেটে দিন। লাস্টে যদি 1 থাকে, লাস্টে যদি 1 থাকে 1 3 5 1 লাস্টে যদি 1 3 5 7 এগুলা থাকে বিজোড় সংখ্যা, তাহলে এই সংখ্যাটা কখনো 2 দিয়ে ভাগ যাবে না। সুতরাং অপশন নাম্বার 2 ক্যান্সেল। ঠিক আছে, অপশন নাম্বার 2 ক্যান্সেল, 2 দিয়ে ভাগ যাবে না। এবার রয়েছে 132 আর 462। তো 132টা 3 দিয়ে ভাগ যায় কিনা আমরা দেখব। তো 3 দিয়ে ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে ডাইরেক্ট নিচে 3 দিলাম, এবার কাটুন, এই 3 3 কাটা গেল, আবার 2 আর 1 3 কাটা গেল, অর্থাৎ বা এইভাবে আপনারা করতে পারেন। এই সবটা সংখ্যা প্লাস করুন, 3 আর 2 5 আর 1 6, 6 কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ স্যার যাচ্ছে, তার মানে এই সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে। নিচের সংখ্যাটা দেখি 462, তার মানে 4 + 6 + 2 6 4 10 আর 2 12, 12 কে 3 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ স্যার 3 4 12, সমস্যা নাই। এবার আমরা 7টা চেক করব। ঠিক আছে, 2 দিয়ে এই দুইটা তো এলিমিনেট হয়ে গেল। এবার এই 3 এবং 4 কে তো 2 দিয়েও ভাগ যাচ্ছে, আবার 3 দিয়েও ভাগ যাচ্ছে। তো এবার আমরা দেখব এটাকে 7 দিয়ে ভাগ যায় কিনা না। তো 7 দিয়ে ভাগ যাওয়ার টেকনিক হচ্ছে কি, 7 দিয়ে ভাগ যাওয়ার যেটা টেকনিক, খালি স্পেস একটা, আচ্ছা খালি স্পেস আমাদের এখানে নেই, আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। 4 6 1 3 2 দিয়ে আগে করি, 1 3 2। এবার 7 দিয়ে বিভাজ্যতার নিয়ম, এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে কিনা না আমরা ডাইরেক্ট আপনারা 7 দিয়ে ভাগ করে দেখে নিতে পারেন বা শর্ট থেকে দেখতে পারেন। আমি আপনার ডাইরেক্ট ভাগ দিয়ে দেখে দিচ্ছি, তারপর আমি ঠিকই দেখিয়ে দেবো। তো 7 দুগুণা 14 হবে না, 7 একে 7, এখানে হবে 7 আর 6 13 62, 62 হলে কত হবে, 7 7 49, 7 8 56, 56 এখানে আমাদের রিমাইন্ডার বেঁচে যাবে, অর্থাৎ এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে না, তার মানে 462কে 7 দিয়ে ভাগ যাবে। তো 462কে 7 দিয়ে ভাগ যাবে, এটা কনফার্ম। সুতরাং অপশন নাম্বার 462 এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের কি কারেক্ট आंसर। বোঝা গেল ক্লিয়ার ভাই? এবার পরবর্তী প্রশ্ন দেখি। 7 দিয়ে ভাগ দেওয়ার ফর্মুলা কি চাইস? একটা ব্ল্যাঙ্ক পেজ লাগবে। 462, আচ্ছা 462কে 7 দিয়ে ভাগ যায় কিনা না শর্টটিকে দেখে দিয়ে তারপর আমরা এই অঙ্কটা করব। 462, এবার দেখুন 462 ছিল তো নাকি, হ্যাঁ 462 ছিল। এবার 7 দিয়ে ভাগ যাবে কিনা না এটা কি করে দেখব। এককের ঘরে যে অঙ্কটা থাকবে এটা ডাবল করে নেব, এটা স্কোয়ার করে নেব। এককের ঘরে যে সংখ্যা থাকবে এটা স্কোয়ার করব। তো স্কোয়ার করলে কি হবে, আমরা কি করলাম ডাবল করব, এক কথায় আমরা কি করলাম ডাবল করলাম। তো ডাবল 2 এর ডাবল কত হলো 4। এবার এই আগের অংশ থেকে আমরা এই 4কে মাইনাস করব, কত যাবে 42। এই 42কে 7 দিয়ে ভাগ যাবে, 6 7 42 যাবে, তার মানে এই 462 আমাদের 7 দিয়ে ভাগ যাবে, এটা আমরা কনফার্ম বলে দিতে পারি। ঠিক আছে, তো এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 27। প্রশ্নে কি বলেছে আপনারা দেখে নিন। হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য স্মলেস্ট ভ্যালু হোয়েন n ইজ এ ন্যাচারাল নাম্বার। তো এই প্রশ্নটা কারেক্ট आंसर কি হতে পারে আপনারা একটু দেখে নিন তো ডিটেইলসে। ঠিক আছে ভাই, প্রথম বলেছে n+2, প্রথম কি বলেছে n+2, n into 0.7, তারপর বলেছে n plus 1.2, n into 1/2। এর মধ্যে সবচেয়ে কম ছোট মান কার,
এটা আমরা বের করব। এবার n বলতে আমরা একটা সংখ্যা নিতে পারি, যে কোনো সংখ্যা নিতে পারি। আমি n = 1 ধরে নিই। আমি এবার n = 1 ধরে নিলাম। তো 1 নম্বরে আমি কি করব, 1 + 2 = কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তো n = যদি আমি 1 ধরি তাহলে 1 × 0.7। তো 1 × 0.7, একের সঙ্গে যা পূরণ করব তো আমার এটাই দাঁড়াবে। সুতরাং কারেক্ট আনসার কি হয়ে যাবে, 0.7। এখানে একের সঙ্গে আমি এটা প্লাস করি, 1 + 1.2, তাহলে কারেক্ট আনসার কি হবে, 2.2 হবে কারেক্ট আনসার। এবার n × 1.2, তো n × 1.2 কত হয়ে যাবে, 1.2। ঠিক আছে, এবার সবচেয়ে স্মলেস্ট ভ্যালু বলেছে। এবার বলুন 3, 0.7, তারপর 2.2, 1.2, সবচেয়ে ছোটকে ছোট হচ্ছে 0.7। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ক্লিয়ার? ঠিক আছে ভাই, নেক্সট প্রশ্নে আমরা যাই। কোয়েশ্চন নাম্বার 28। मैं 2000 से छोटी एक 4 अंकों की संख्या हूँ। 2000 এর ছোট, তার মানে অপশন নাম্বার 1 এ 2000 এর বড় দিয়েছে, এটা অটোমেটিকলি ক্যান্সেল। এবার দেখি মেরে পহেলা অঙ্ক 22 মানে এই দিক থেকে, উল্টা থেকে, এদিক থেকে। আমার তিনটা অপশন লিখে নিই, 1842, 1428 আর 1248। নিচে 1248। ঠিক আছে, তো এবার আমরা দেখব 22 মানে আমরা এদিক থেকে দেখব। যদি আমরা এদিক থেকে দেখতে যাই তাহলে কি হবে, দেখি মেরা পহেলা অঙ্ক तीसरा অঙ্ক का 1/4 है। ঠিক আছে, প্রথম যেটা অঙ্ক থাকবে এটা তৃতীয় নম্বর অঙ্কের 1/4 হবে, মানে 4 ভাগের 1 ভাগ হবে। ঠিক আছে, তো 4 ভাগের 1 ভাগ যদি হয়, তো 4 ভাগের 1 ভাগ যদি হয় তাহলে 1842। 4 ভাগের, আচ্ছা 4 ভাগের 1 ভাগ যদি হয়, তো এখানে আমরা দেখে নেই 1428, এটা তো হচ্ছে না। 1428 আমাদের কেন হচ্ছে না, বলেছে 22 এর তিসরি অঙ্ক 1/4। তিসরি অঙ্ক মানে এই যে অঙ্কটা 1/4, মানে 1 ভাগের 4 ভাগ, এটা তো হচ্ছে না। এখানে 1 আছে 4 আছে, এখানে 1 আছে 4 আছে, এটা মানা গেল, এটা ঠিক আছে। অন্তিম তথা অন্তিম অঙ্ক প্রথম অঙ্ক 8 গুণা है। শেষের যেটা অঙ্ক থাকবে এটা প্রথম অঙ্কের 8 গুণা হবে। তো শেষের অঙ্ক হচ্ছে 8। ঠিক আছে, তো প্রথম হচ্ছে 1, 8 একে 8, 8 গুণা, সুতরাং 1248, অর্থাৎ কোশ্চেন নাম্বার 4 হয়ে যাবে এই ক্ষেত্রে কি আমাদের এখানে কারেক্ট আনসার। তো তার পরবর্তী যে দেখি, এটা আপনারা করতে পারবেন, এটা আপনারা করে নেবেন, আমি করে দেবো, করে দিই। 80 के आधा से अधिक है, तो 80 से आधा से अधिक है मतलब 40+। 40+। 4 दहाई से अधिक, तो 4 दहाई से अधिक মানে 40+। ঠিক আছে, 6 দহাই से कम মানে 60 থেকে কম হবে। তো 60 থেকে যদি কম হয় তাহলে এখানে অপশন 40 থেকে বেশি, 60 থেকে কম আপাতত থাক। इसके অঙ্ক का যোগফল 6 है। ঠিক আছে, इसका অঙ্ক का যোগফল 6, এই দুইটা যোগ করলে 6 হচ্ছে না। ঠিক আছে, বাকি মোটামুটি 6 হচ্ছে, থাক। इसका দহাই का অঙ্ক ইকাই का অঙ্ক का দুগুণা है, মানে দশকের স্থান এককের অঙ্কের ডাবল। তো দশকের স্থান এককের অঙ্কের ডাবল, এটা এত সময় আমরা দেখলাম। 42 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তারপর কোয়েশ্চন নাম্বার 30। আই এম এ 2 ডিজিট নাম্বার, আমি একটা 2 ডিজিটের নাম্বার মানা গেল। দ্য ডিজিট ইন দ্য টেন্স প্লেস ইজ এ মাল্টিপল অফ 2। ঠিক আছে, তো টেন্স প্লেসে যে ডিজিটটা থাকবে এটা 2 এর মাল্টিপল হবে। টেন্স প্লেস মানে এই যে এখানে যে থাকবে, এই যে 2, 6, 4, 8, এগুলা কি 2 এর মাল্টিপল। তো এগুলা 2 এর মাল্টিপল কিনা দেখে নেব। 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। ঠিক আছে, ইউনিট প্লেস ইজ এ মাল্টিপল অফ 3। তো ইউনিট প্লেসে যেগুলো থাকবে এগুলো 3 এর মাল্টিপল হবে। এই যে 9, 6, 9, 3, এগুলো 3 এর মাল্টিপল হবে। তো 3, 3, 9, 6, 9, 3, এই সবগুলো কিন্তু 3 দিয়ে কাটা যাচ্ছে। সুতরাং এগুলো হচ্ছে কি 3 এর মাল্টিপল, এতটুকু মানলাম।
তারপর কি বলেছি দেখি যে সাম অফ বোথ ডিজিট ইজ এ প্রাইম নাম্বার হুইচ ইজ এ ফ্যাক্টর অফ 52 ফ্যাক্টর অফ 52 দ্য সাম অফ বোথ ডিজিট আর প্রাইম নাম্বার, দুইটা যোগ করার পর প্রাইম নাম্বার পাওয়া যাবে। তো 9 আর 6 15, 15 একটা প্রাইম নাম্বার নয়, এটা কাটুন। 6 আর 4 10, এটাও প্রাইম নাম্বার নয়, এটাও কাটলাম। 9 আর 4 13 আর 8 আর 3 11, এই দুইটা হচ্ছে প্রাইম নাম্বার। তো 52 ফ্যাক্টর কত হবে? 4 13 52 হয়, কিন্তু 11 দিয়ে 52 হয় না, সুতরাং এখানে 49 এখানে হয়ে গেল, এই ক্ষেত্রে কি কারেক্ট। এই প্রশ্নটা কোয়েশ্চেন নাম্বার 31, এটা আপনারা করে নেবেন, ঠিক আছে, এটা আপনারা করে নেবেন, আমরা স্কিপ করছি। 1-2 অঙ্ক সংখ্যা হ্যাঁ, এটাও সেম টু সেম আছে, আপনারা দেখে নেবেন। তারপরে কি বলেছে এই দেখুন, এটাও কিন্তু আপনারা কোয়েশ্চেন নাম্বার 33, ভেরি ইজি, এটাও আপনারা করে নেবেন, কোনো অসুবিধা নেই। তারপর 34, আচ্ছা এটা দেখুন ইনটু দেওয়া আছে, তার মানে এটা আমি করে দিই। मैं 2 अंक एक विषम संख्या हूँ, আমি 2 অঙ্কের একটা বিষম সংখ্যা। और বিষম সংখ্যা, তো ডাবল ইট আমরা কেটে দিই, ঠিক আছে, বিষম সংখ্যা মানে ডাবল ইট আমরা কেটে দিলাম। আর 24 × 4 से बड़ी, তো 24 × 4 কত হয়ে গেল? 96। তো 96 থেকে বড় হতে হবে, তার মানে 87 কেটে দিলাম, ঠিক আছে, 87 কেটে দিলাম। কি বলেছে এবার দেখি, मेरे इकाई और দহাই के अंक बराबर है, মানে এককের ঘরে যা থাকবে দশকের ঘরেও তা থাকবে, এককের ঘর এবং দশকের ঘরের ডিজিট কিন্তু সেম থাকবে। তো এবার দেখুন এখানেও 9 আছে, এককের 9 আছে, মানে 9 9, এককের ঘরেও 9, দশকের ঘরেও 9, তার মানে এটাই তো কারেক্ট আনসার। আর আমরা কোথায় যাব? তো এটাই কারেক্ট আনসার, সুতরাং এটা হবে কারেক্ট আনসার, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 35, এটা দেখবেন আপনারা, অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চন, সবগুলো কিন্তু আমি জানি, আপনারা এটা বাই হাত কা খেলা আপনারা করে দেবেন, কোনো ব্যাপার নেই। আচ্ছা এবার দেখুন, বারবার এই প্রশ্ন আসে, সেম রিলেটেড অনেকগুলো প্রশ্ন ছিল, আমরা স্কিপ করেছি, এগুলো আপনারা দেখে নেবেন, স্ক্রিনশট করে আপনারা করে নেবেন প্র্যাকটিস জন্য। 12 मिलियन को भारतीय संख्या प्रणाली में निम्न प्रकार में लिखा जा सकता है। 12 मिलियन, তো 12 মিলিয়নকে আমরা কি প্রকারে লিখতে পারি? তো আগে আমরা জানতে হবে 1 মিলিয়ন সমান কত হতো। 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ, 1 মিলিয়ন সমান মানে 10 লাখ। তো 10 লাখে কয়টা জিরো হয় ভাই বলুন তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লাখ। 1 2 3 4 5 6, 6টা জিরো। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, এতটুকু হবে। তো 12 মিলিয়ন সমান কত হবে? তার সঙ্গে যদি 12 ইন্টু করি তাহলে হয়ে যাবে, তার মানে 12 একে 12, আর এখানে 6টা জিরো, তো 6টা জিরো বসিয়ে দেই, 1 2 3 4 5 6। এবার আমরা গণি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, করোড়, তার মানে 1 করোড় 20 লাখ, ঠিক আছে। 12 মিলিয়ন সমান কত? 1 করোড় 20 লাখ, ঠিক আছে, ক্লিয়ার। ডাইরেক্ট পূরণ করলাম, বায়াত কা খেল হয়ে গেল। এবার 25 মিলিয়ন, একদম সেম, 25 পূরণ 10 লাখ, তো 6টা শূন্য দেবো, 1 2 3 4 5 6। এবার 25 কে 25 দিয়ে 6টা শূন্য, 1 2 3 4 5 6। এবার কাউন্ট করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে। तो 2 कोटी 50 लाख, तो 2 करोड़ 50 लाख कहाँ पर है? ऑप्शन नंबर 2 पे दिया गया है, সুতরাং এই হবে আমাদের কারেক্ট आंसर, ঠিক আছে। তো এত সহজ প্রশ্নগুলো আপনাদের আসে, কি বলবো আপনাদের ভাই, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 39 কে বলেছে, एक संतरे का कीमत 2.5 रुपये है। 2.5 रुपये মানে 2.5 रुपीस, মানে 2.5 টাকা। তো 2.5 টাকাকে আমরা কিভাবে লিখি? এইভাবে 2.5 দিতে পারি, 2.5 টাকা। তো একটা অরেঞ্জের দাম হচ্ছে 2.5 টাকা, শতরঞ্জ মানে অরেঞ্জ, একটা অরেঞ্জের দাম হচ্ছে 2.5 টাকা। तो 3.5 डजन शतरंज के कीमत कितनी होगी? तो 3.5 डजन, तो 3.5 डजन माने कि 1 डजने कयटा भाई? 12टा, 12टा। तो 3 डजने कत होबे? 3 12 36, 36 आरो आधा, माने 3.5 डजन, तो माने 1 डजने आरो आधा, तो 1 डजन होच्छे 12टा, तो 12टार आधा कटा 6टा,
তো এই হয়ে গেল 6 6 12 42। তো এই 42টার দাম কত, সেটা 3.5 ডজনে কত হয় 42টা। তো এবার 2.5 গুণা 42, তো 2.5 গুণা 42 যদি আমরা করি তাহলে আপনারা এখানে এই যে দশমিক আছে সেটা আপনারা ভুলে যান, ডাইরেক্ট 42-এর সঙ্গে 25 পূরণ করুন। তো 42 আর 25 পূরণ করলে কত হবে 1050। ঠিক আছে, তো দশমিক কয় ঘর আগে আছে, 1 ঘর আগে, 1 ঘর আগে দশমিক দিয়ে দিন, দশমিকের শূন্য কেটে দিন, কারেক্ট আনসার 105 রুপিয়া। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? এই প্রশ্নগুলো সিটেট পরীক্ষায় আপনাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা প্রশ্ন ভাই, কি বলছেন? ঠিক আছে, তো এবার আসছি আমরা ফ্র্যাকশনের যোগ বিয়োগে। তো ফ্র্যাকশনের যোগ বিয়োগ অনেক আছে, আমি করব না, একটা বা দুটো আপনার জাস্ট করিয়ে দিচ্ছি, তারপর আপনারা নিজে থেকে সেগুলো সলভ করবেন। 2/3 প্লাস 4/5, 2/3 প্লাস 4/5, আমি এটা করে দিচ্ছি, খুব ভালো করে বুঝে নেবেন একটা অঙ্ক। আর এই সিস্টেমের বাকি অঙ্কগুলো থাকবে, আমি করবো না, স্কিপ করব। ঠিক আছে, এবার এই ধরনের অঙ্কে আমরা কি করি, প্রথমে আর নিচেরটাকে বলা হয় হর, উপরেরটাকে বলা হয় লব। তো নিচের যে দুইটা সংখ্যা থাকবে এই দুইটা আমরা লসাগু নিব, এলসিএম নেব। এলসিএম কি করে নিতে হয়, এইভাবে 3 এবং 5 দেবেন, এইভাবে কাটবেন, কোন সংখ্যা যাচ্ছে কোন সংখ্যাতে যাচ্ছে না, সুতরাং 1 দিয়ে যাবে, 3 আর 5 এগুলো সবগুলা পূরণ করুন, 3 5 15, 15 1 15। ঠিক আছে, তো লসাগু আমরা কত পেলাম, লসাগু আমরা পেয়ে গেলাম 15। ভালো করে মাথায় রাখুন 15, লসাগু হচ্ছে 15। এবার এই 15কে এই 3 দিয়ে ভাগ করব। তো 15কে 3 দিয়ে ভাগ করলে কয়বার যাবে, 5 বার যাবে, 5 এখানে লিখুন। আর এই যে উপরের 2 আছে, 2টাকে ইনটু করে লিখে দিন, প্লাস। আবার সেম একই প্রসেস, এই 15কে 5 দিয়ে ভাগ করুন। 15কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 3 বার। উপরে কত আছে 4, এই 4কে গুণা করে দিন। ঠিক আছে, তো এবার দেখি 15, তারপর 5 2 10 প্লাস 3 4 12। তো এবার 22 ডিভাইডেড বাই 15। ঠিক আছে, তো 22 ডিভাইডেড বাই 15। এবার অপশনে 22/15 নাও থাকতে পারে, তো আমরা কি করব, 22-কে 15 দিয়ে এভাবে ভাগ করে নেই। তো 15 একে 15, নিচে রয়ে গেল 7। তো আমাদের আনসার কি দাঁড়ালো, 1 সমস্ত 7/15। ঠিক আছে, তো 1 সমস্ত 15/7। তো 1টা এখানে সমস্ত আসবে, এখানে যে দিয়ে ভাগ করব সেটা থাকবে নিচে, আর 7 থাকবে, অর্থাৎ 1 and 7 15th। বুঝা গেল? ক্লিয়ার? তো এবার অপশনে কোথায় যাচ্ছে আমরা দেখি, এই দেখুন 1 7 15, অর্থাৎ এটা এইভাবে লেখা ছিল, এইভাবে টাইপিং হয় না, তাই আমি এইভাবে টাইপ করেছি। এটা এইভাবে ছিল, 2 নম্বর অপশনটা ছিল 1 6/15। তো কারেক্ট আনসার 1 7/15। ঠিক আছে, তো এই ধরনের আপনারা কি করবেন, এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো আপনারা করে নেবেন। কেমন? এবার এটা হচ্ছে একটা বদমাশ ফর্মুলা, এই বদমাশ ফর্মুলা। তো বদমাশ ফর্মুলায় কি বলে, বদমাশ বানানটা আগে লিখে নেই, BODMAS, বদমাশ। প্রথমে ব্র্যাকেট, বি ফর ব্র্যাকেট, সর্বপ্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব। যদি এই ধরনের অঙ্কে প্রথমে ব্র্যাকেট থাকে, সর্বপ্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেট যদি না থাকে তারপর আমরা অফ, যদি কোথাও অফ দেওয়া থাকে তাহলে অফের কাজ করব। অফ মানে ইনটু, অফের যেটা সাইন হবে সেটা হবে ইনটু, আমরা অফের কাজ করব। তারপর আমরা করব ডিভাইডের কাজ, যদি অফ না থাকে তাহলে আমরা করব ডিভাইডের ক্লাস, মানে ভাগ করব। তারপর আমরা মাল্টিপ্লিকেশন মানে পূরণ করব। তারপর এডিশন যোগ করব, তারপর সাবট্রাকশন মানে মাইনাস করব। তো এখানে আমরা দেখি আমাদের ব্র্যাকেট আছে কিনা, নাই, ব্র্যাকেট তো নাই, তারপর অফও নাই, তাহলে প্রথমে আমরা কি করতে হবে, ডিভাইড করতে হবে, তারপর পূরণ করতে হবে। তো প্রথমে আমরা ডিভাইড করে দেই। এবার দেখুন আমি জিনিসটাকে লিখে নিই, 17.5 × 3 মাইনাস 21 ডিভাইডেড বাই 7 মাইনাস 3 × 12.5। তো প্রথমে ভাগের কাজটা করব। ভাগের কাজ করলে কত হবে, 3 × 7 21। প্রথমে করলাম, ভাগের কাজটা করলাম। তো এবার পূরণের কাজটা করুন। পূরণের কাজটা করলে 17.5 × 3। তো 17.5 × 3 কত হবে, হবে আমাদের 52.5 মাইনাস এখানে। এবার এই পূরণের কাজটা করুন, 3 পূরণ 12.5, তাহলে কত হবে, 3 12 36, 37, 37.5, 37.5। এবারে 52.5 থেকে 3 যদি মাইনাস করি, এবারে তো এডিশন নাই, এডিশন যেহেতু নাই আমরা ডাইরেক্ট সাবট্রাকশনে চলে আসলাম। তো 52.5 থেকে যদি 3 দিই তাহলে 49.5। তো 49.5 থেকে 37.5 যদি মাইনাস করি
তাহলে এখানে 37.5 গেলে পয়েন্টে পয়েন্টে কাটা গেল 0। এবারে 37 যদি করি তাহলে 2 আর 1 12। তো সুতরাং অপশন নাম্বার 2 12 ইজ দ্য রাইট আনসার। তো 12 ইজ দ্য রাইট আনসার। দেখুন এত সহজ প্রশ্ন বা এত ইজিলি আমি বোঝাবার চেষ্টা করছি, মানে এক এক পদ্ধতিতে বোঝা, যাতে একটি ক্লাসে আপনারা অনেকগুলা জিনিস জানতে পারেন। এবং তৎসঙ্গে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে সিটেট পরীক্ষার পেপার 1 এবং পেপার 2, সিটেট পরীক্ষার পেপার 1 এবং পেপার 2 এ আমাদের সহজগুরু অ্যাপে আমাদের প্রাইভেট ক্লাস চলছে। আমরা প্রত্যেকটা সাবজেক্ট কভার করছি, ম্যাথ, সিডিপি, তারপর ইবিএস, ইংলিশ, বাংলা, হিন্দি পেপার 1 এর ক্ষেত্রে। আর পেপার 2 এর ক্ষেত্রে সিডিপি, সোশ্যাল সায়েন্স, ইংলিশ, বাংলা, হিন্দি আপনাদের পুরো 150 মার্ক, এখানে পুরো 150 মার্ক আমরা আমাদের সহজগুরু অ্যাপে আমরা কোর্স লঞ্চ করেছি। এই কোর্সে আমরা সম্পূর্ণ কভার করছি। ঠিক আছে, আমার সঙ্গে আরেকজন স্যার রয়েছেন, শঙ্কু স্যার, ইনি আপনাদেরকে কিছু সাবজেক্ট করাচ্ছেন এবং আমি বাকি সাবজেক্টগুলো করাচ্ছি। তো আমরা দুজনে মিলে, দুজন টিচার আমরা রয়েছি, আমরা যত্ন সহকারে আপনাদের পুরো সম্পূর্ণ কোর্সটা আমরা। তো কেউ যদি আমাদের কোর্সে জয়েন নিতে চান তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এবং প্রাইস একদম কম ভাই, একদম সব থেকে কম প্রাইস। পেপার 1 এর জন্য অনলি 599 আপনারা ক্লাস পাচ্ছেন, লাইভ ক্লাস পাচ্ছেন, রেকর্ডেড ক্লাস পাচ্ছেন অল সাবজেক্টের। তারপর আপনারা পিডিএফ নোটস পাবেন, অনেকগুলো পিডিএফ নোটস আপনাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, যেগুলা একদম ট্রেন্ডিং টপিক যেগুলো রয়েছে সেগুলো আমরা দিয়ে দেবো। পিডিএফ নোটস অনেকগুলো থাকবে, পিডিএফ নোটস থাকবে, তারপর মক টেস্ট থাকবে, প্র্যাকটিস সেট থাকবে, পুরো 150 মার্কের থাকবে। একদম সেম পেপার 2 ক্ষেত্রেও এখানে 599 প্রাইস থাকছে। কেউ যদি জয়েন হতে চান তাহলে অবশ্যই জয়েন হতে পারেন। আর যদি জয়েন হতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের এই সহজগুরুর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো যাই হোক, একটু অ্যাড মেরে নিলাম আমাদের জন্য, আপনাদের জন্য। ঠিক আছে, তো আমরা কোর্স লঞ্চ করেছি, আপনারা জয়েন হবেন তবে তো আপনারা বেনিফিট পাবেন, তাই তো। যাই হোক, तो एबारे देखिए 5 क्रमागत संख्याओं में दूसरी संख्या 49 है। 5टा क्रमागत संख्या আছে সিকোয়েন্স ওয়াইজ। তো সিকোয়েন্স ওয়াইজ মানে কি 1 2 3 4 5, 5টা সিকোয়েন্স সংখ্যা আছে। दूसरी संख्या 49 है, মানে 2 নম্বর সংখ্যা 49, তার মানে 49 এখানে হবে। ঠিক আছে, 49 এখানে হবে। ক্রমাগত সংখ্যা বলেছে, তার মানে 49 এর পরে 50 আসবে, 51 আসবে, 52 আসবে, তার আগে 48 আসবে। ক্রমাগত 5টা সংখ্যা লিখলাম। এবার বলেছে इन संख्याओं में सम संख्याओं का गुणनफल क्या होगा। सम संख्या মানে যুগ্ম। তো যুগ্ম বলতে এখানে কি রয়েছে 48, আরেকটা রয়েছে 50, আরেকটা রয়েছে 52। এই তিনটা সংখ্যার গুণনফল কত হবে, মানে পূরণ করলে কত হবে, একটা কথা বলেছে। তো এই তিনটা সংখ্যা যদি পূরণ করি তাহলে কত হবে 124 800। আপনারা পূরণ করে দেখে নিতে পারেন, 124 800 হবে এই ক্ষেত্রে কারেক্ট आंसर। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসবে। এটা একটা इंटरेस्टिंग प्रश्न। यदि एक मोबाइल फोन के कीपैड पर दिए गए संख्या को गुना की जाए तो गुणनफल कितना होगा। একটা মোবাইল নম্বরের, একটা মোবাইল ফোনের যে কিপ্যাডগুলো আছে এই কিপ্যাডের সবটি নম্বরগুলো যদি আমি ইনটু করি তাহলে কত দাঁড়াবে। তো মোবাইল নম্বরের কিপ্যাডে কি কি থাকে 1 2 3 4 5 6 7 8 9 0। তো এই সবগুলোকে যদি পূরণ করি তাহলে কত দাঁড়াবে ভাই, আমরা কি পূরণ করতে হবে। একটা কথা মাথায় রাখুন, যে কোনো সংখ্যাকে যখনই 0 দিয়ে পূরণ করবেন তার শেষফল কত দাঁড়াবে 0। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে পূরণ করুন, অর্থাৎ এই এতটুকু লম্বা, এখানে 0টা আমি স্কিপ করি আপাতত, এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আপনি পূরণ করুন। পূরণ করে যে সংখ্যাটা পাবেন তার সঙ্গে যদি 0 পূরণ করুন তাহলে আনসারটা কিন্তু 0 হয়ে যাবে। তার মানে মোবাইল নাম্বারের সব, মোবাইল কিপ্যাডে যত নাম্বার দেওয়া আছে ডিজিট, সবগুলা পূরণ করার পর আমি সংখ্যা কি পাবো 0 পাবো। ক্লিয়ার। এখানে এত বড় লম্বা দেখে নাম্বার দেখে আপনারা কারেক্ট আনসার করবেন না ভাই, ভুলেও মহাবিপদে পড়বেন। अच्छा, 6 क्रमागत संख्याओं का যোগ 45 है। 6টা ক্রমাগত সংখ্যা রয়েছে, তো 6টা ক্রমাগত সংখ্যার যোগ হচ্ছে 45। ঠিক আছে, আগে আমরা এই 6টা ক্রমাগত যোগটা আগে করে নিই। তো 6টা ক্রমাগত সংখ্যার যোগ মানে 45। তার মানে প্রথমেই আপনাকে এভারেজ বের করে নিতে হবে। এভারেজ কত 45। আর কয়টা সংখ্যা দেওয়া আছে আমার টোটাল কত 45, আর কয়টা সংখ্যা দেওয়া আছে 6। তো 6 দিয়ে আমি যদি 45কে ভাগ করি তাহলে কত দাঁড়াবে 6 7 42। ঠিক আছে, 6 7 42 আর রইল 3 30, 5 36 7.5 7.5। ঠিক আছে, আমার এভারেজ কত হলো, এভারেজ হলো আমার 7.5 7.5। এখানে লিখে রাখি কয়টা সংখ্যা 6টা সংখ্যা। 6টা সংখ্যা আমি দিয়ে দিই
একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা, পাঁচটা, ছয়টা। তো এভারেজ মানে কি? এভারেজ মানে ঠিক তার মিডিল। এভারেজ বলতে বুঝি মিডিল। তো তার মিডিল পয়েন্ট কোনটা? মিডিল পয়েন্ট হচ্ছে এইটা। এখানে কত থাকবে? 7.5, 7.5। তো 7.5 যদি থাকে তো তারপরে কি থাকবে? 8, 9, 10। আর 7.5-এর আগে কত থাকবে? 7, 6, 5। এটাই তো, তাই তো। 7.5 যদি ঠিক মিডিলে থাকে তো তার পিছনে থাকবে 8, 9, 10, তার আগে থাকবে 7, 6, 5। ক্লিয়ার? এবার কি বলেছে দেখি, इनमें से पहले 3 संख्याओं का वर्गों का योग क्या है? पहले 3 संख्या 5, তো 5-এর বর্গ যদি করি মানে 5 স্কয়ার কত হয়ে যাবে? 25, 6 6 কত হয়ে যাবে? 36, আর 7 7 49, 49 মানে 49। তো এই 25, 36 এবং 49 এই তিনটে সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল কত দাঁড়াবে? যোগফল দাঁড়াবে 110। 110 বড়ি आंसर স্যার, বেহতরিন সওয়াল স্যার। ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এবং এই ধরনের প্রশ্ন আমরা সলভ করতে থাকি। धन्यवाद। गोपाल जी के पास 8 गाय है और प्रत्येक गाय रोज 2 লিটার দুধ देती है। গোপালের কাছে 8টা গাই আছে, রোজ 2 লিটার দুধ দেয়, মানে টোটাল কত প্রতিদিন? ডেইলি, এখানে ডি লিখে দিই, ডি মানে ডেইলি। প্রতিদিন সে 16 লিটার দুধ পায়। ঠিক আছে? প্রতি লিটার 15 টাকা করে বেচে। ঠিক আছে, যাই হোক। তো জুন মাসে সে কত টাকা বিক্রি করলো? জুন মাসে সে বিক্রি করে কত টাকা পাইলো? দ্যাট ইজ দ্য ফান্ডা। তো জুন মাস মানে কত দিন? জুন মাস মানে জুন মাস কত দিনের হয় ভাই? জুন মাস হয় 30 দিনের। তার মানে একদিনে 16 লিটার হয়, তাহলে 30 দিনে কত? 3 16 কত? তাড়াতাড়ি বলুন। 3 16 48 ইন্টু 0। প্রতি লিটার সে 15 টাকা করে বিক্রি করে, তার মানে 15 পূরণ 480। 15 পূরণ 480 করলে তো কারেক্ট আনসার খতম। কত হবে? 480 পূরণ 15 কত হয়ে গেল? 7200। কোথায় আছে 7200? অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট आंसर। कोई दिक्कत, कोई परेशानी, কোন সমস্যা আছে এখানে? কোনো সমস্যা নাই। 0.50 एंड 0.70 के बीच में कितने दशमलव সংখ্যা है? অর্থাৎ 0.50 এবং 0.70 এর মধ্যে কতটা ডেসিমেল নাম্বার আছে? একটা নম্বর থেকে আরেকটা নম্বরের মধ্যে যে কোনো সংখ্যা, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা, 5 থেকে 6 বা 7 থেকে 8 যাই ধরুন না কেন, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য দশমিক সংখ্যা থাকে। অসমিক, অসংখ্য দশমিক, অসমিক, অসমিক বলবেন না, ঠিক আছে? অসংখ্য দশমিক নাম্বার থাকে, সুতরাং অসংখ্য ইজ দ্য রাইট आंसर। किन्हीं 3 क्रमागत प्राकृत संख्याओं का योग सदैव किसके द्वारा विभाजित होता है? অর্থাৎ সাম অফ এনি 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার অলওয়েজ ডিভিজিবল। তো প্রথমে আমরা যে কোনো 3টা সংখ্যা নিয়ে নেই, 1 2 এবং 3 নিয়ে নিলাম। তো 1 2 এবং 3 আমরা নিয়ে নেই, 2 আর 3 এ 5 আর 1 এ 6। এই 6 কে কি 5 দিয়ে ভাগ যাবে? না স্যার, যাবে না। 6 কে 7 দিয়ে ভাগ যাবে? যাবে না। স্যার 6 কে তো 3 দিয়েও ভাগ যাবে, 2 দিয়েও ভাগ যাবে, তার মানে দুটাকে হবে। এবার আমি একটু বড় সংখ্যা নেই, যেমন 2 + 3 + 4 কত দাঁড়ালো? 4 আর 3 এ 7 আর 2 এ 9। এবার 9, 9 কে 3 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ স্যার যাবে। 9 কে 2 দিয়ে ভাগ যাবে? যাবে না। তার মানে এই 3 হচ্ছে এমন একটা সংখ্যা যে কোনো 3টা কনজিকিউটিভ নাম্বার অর্থাৎ যে কোনো 3টা সিরিয়াল নাম্বার লেখে যদি যোগ করেন তো তার যোগফলকে 3 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, ক্লিয়ার? 2/7 और 7/2 का बराबर क्या है? 2/7 और 7/2 का बराबर क्या है? এটা আপনারা করে নেবেন। ঠিক আছে, তবু একবার দেখিয়ে দিচ্ছি। 7 × 14 হচ্ছে লসাগু। এবার 14 কে 7 দিয়ে ভাগ দেব, কত হবে? 2 বার, আর 2 এর সঙ্গে 2 ইনটু করব। ঠিক আছে, প্লাস এখানে কত হবে? 7 × 14 7 7 49। ঠিক আছে, তো 49 প্লাস 4 কত হয়ে গেল? 49 50 51 52 53 ডিভাইডেড বাই 14। ঠিক আছে, এটাকে আমরা সমস্ত ফেলে দেব, তারপর আমরা আনসার হয়ে যাবে। অর্থাৎ কারেক্ট আনসার এখানে হয়ে যাবে 3 14 42, 3 সমস্ত 11 ডিভাইডেড বাই 14। এটাও মাইনাস আছে, এটা আপনারা দেখে নেবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 50। ঠিক আছে, এ স্টুডেন্টস
অ্যাড এ 2 ডিজিট নাম্বার। তো এবারে আমরা দেখব কোয়েশ্চন নাম্বার 50। ঠিক আছে ভাই, এবারে আমরা দেখছি কোয়েশ্চন নাম্বার 50। 50 কি বলেছে দেখি। यदि एक विद्यार्थी 2 अंक की किसी संख्या को उस संख्या में जुड़ता है जो अंकों को पलटने से प्राप्त होती है, माने যে কোনো দুইটা সংখ্যা আমি নিয়ে নেই, ধরে নিলাম আমি 12। এবার এই সংখ্যাকে আমি উল্টো করে দিই। উল্টো করলে কি হবে? 21 হবে। এটাকে আমি প্লাস করে দিই। প্লাস করলে কত হবে? 33 হবে। ঠিক আছে, তো 33 ইজ ডিভিজিবল বাই 2। 33 কে 2 দিয়ে ভাগ যাবে? যাবে না স্যার, কেটে দেই। 33 কে 7 দিয়ে ভাগ যাবে? যাবে না, কেটে দেই। 33 কে 3 দিয়ে ভাগ যাবে? 33 কে আবার 11 দিয়েও ভাগ যাবে। তার মানে দুটো অপশন হবে কারেক্ট না, আর অপশন কিন্তু যে কোনো একটা হবে। এবার আমি নাম্বারটাকে একটু চেঞ্জ করি। আমি প্রথমে নিয়েছিলাম 1 2, এবার আমি নিয়ে নেব 2 এবং 3। এবার এই সংখ্যাকে আমি উল্টো করে লিখে দিই। কত লিখে দিলাম? 3 এবং 2। এবার প্লাস করি, কত হবে? 55। তো 55কে কি 3 দিয়ে ভাগ যাবে? না, যাবে না, কিন্তু 11 দিয়েও ভাগ যাবে। তো দেখুন 11 দিয়ে কিন্তু 55কে ভাগ যাচ্ছে, আবার 11 দিয়ে 33 ভাগ যাচ্ছে। সুতরাং অপশন নাম্বার 4, 11 से विभाज्य या डिविजिबल बाय 11 इज द राइट आंसर ऑफ दिस क्वेश्चन। क्वेश्चन नंबर 51। यदि संख्या का अंकों का যোগফল 3 का गुणज है तो ये संख्या विभाजित होगी। ঠিক আছে, অর্থাৎ 3-এর যেটা গুণজ আছে, 3-এর যে গুণজগুলো, যেমন 3 দুগুণা 6, 3 3 গুণে 9, 3 4 12, 3 5 15, 3 6 18। ঠিক আছে, এগুলো হচ্ছে কি 3-এর গুণজ। তো এখানে যে কোনো একটা সংখ্যা টার্গেট আমি ধরে নিই, যেমন 15 ধরে নিলাম। একটা সংখ্যা 15 ধরুন। 15কে 2 দিয়ে ভাগ যাবে? যাবে না, কেটে দিই। 15কে 6 দিয়ে ভাগ যাবে? যাবে না, কেটে দিই। 15কে 9 দিয়ে ভাগ যাবে? যাবে না, কেটে দিই। 15কে 3 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ, যাবে। স্যার আপনি 6, 9 এবং 12 নিলেন না কেন? আপনি কেন 15কে ধরে আপনি অঙ্কটা করলেন? আপনি তো 6 নিয়েও করতে পারতেন বা 9 নিয়েও করতে পারতেন। হ্যাঁ, করতে পারতাম, কিন্তু যদি আমি এখানে 9 নিতাম তাহলে কিন্তু 9কেও কিন্তু 9 দিয়ে ভাগ যাচ্ছে, আবার 3 দিয়েও ভাগ যাচ্ছে, মানে দুটা দিয়ে ভাগ যাচ্ছে। তো দুটা দিয়ে ভাগ গেলে তো হবে না, আর তার জন্য আমি 15কে নিয়েছি, কারণ 15 হচ্ছে 3-এর গুণজ, মানে 3 5 15। ঠিক আছে, মানলাম। কিন্তু এবার এই 15কে আমি এখানে আমি করলাম, এমন একটা সংখ্যা বাঁচলাম যেটা 1 দিলে 2 পাখি শিকার হয়ে গেল, একবারে আমার কাম খতম হয়ে গেল। 15 দিয়ে যদি আমি করি তাহলে 3টে সংখ্যা অলরেডি এলিমিনেট হয়ে গেছে, তার মানে একটাই বেঁচে থাকলো। সুতরাং সেটা হবে কি কারেক্ট আনসার। ক্লিয়ার? যেমন 3-এর গুণজ কত ভাই? 3-এর গুণজ হচ্ছে একটা সংখ্যা 15, 3 5 15। 15কে 2 দিয়ে ভাগ যায়? যায় না। 6 দিয়ে ভাগ যায়? যায় না। 9 দিয়ে ভাগ যায়? যায় না, কিন্তু 15কে 3 দিয়ে ভাগ যায়। সুতরাং 3 ইজ দ্য राइट आंसर। अच्छा, हिंदू अरबी संख्याकान प्रणाली में कितने 3 अंकों का संख्या है? तो 3 ডিজিট নাম্বার। তো 3 ডিজিট নাম্বার আপনারা বলবেন যে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটি? আমরা আগে জানি 3 অঙ্কের বড় সংখ্যা কত? 999। আর 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত? 100। এবার বলেছে 3 অঙ্কের মোট কতটি সংখ্যা আছে। প্রশ্নই কি বলেছে আগে আমরা দেখি। প্রশ্নে বলেছে 3 অঙ্কের মোট কতটা সংখ্যা আছে। তো এখানে আমরা 100কে তো বাদ দেবো না, 100 তো 3 অঙ্কের একটা সংখ্যা, তাই তো। তো 100 কিন্তু বাদ যাবে না, 100 কিন্তু ধরবো। তো 100 যদি আমরা ধরি অঙ্ক করি, 100 কিন্তু ছেড়ে দিই তাহলে কিন্তু হবে না, 100কে সাথে রাখতে হবে। তো 100 ঠিক আগে কত রয়েছে? 99। ঠিক আছে, তো এখান থেকে 99টা আমরা কি করে দিলাম? মাইনাস করে দেবো। 100 কিন্তু আমরা ধরছি, যার কারণে 100 মাইনাস করবো না। 100-র আগের যতগুলা সংখ্যা সেইগুলা 2 অঙ্ক বিশিষ্ট এবং 1 অঙ্ক বিশিষ্ট। আমার দরকার হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট 3 ডিজিট। তার মানে আমি 99 যদি এখান থেকে মাইনাস করি, কারেক্ট আনসার 900 ইজ দ্য রাইট আনসার। আপনারা চট করে দেবেন না যে 3 অঙ্ক বিশিষ্ট 3 অঙ্কের সংখ্যা কয়টা রয়েছে। 3 অঙ্কের, অর্থাৎ এক কথায় প্রশ্নে এই কথাই বলা হচ্ছে যে 3 অঙ্কের সবচেয়ে সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা কতটা রয়েছে, এক কথা শেষ। তো 3 অঙ্কের সংখ্যা কতটা রয়েছে? 900টা। আপনারা 100 থেকে গণা শুরু করুন এবং 999 পর্যন্ত গণুন, আপনারা 900টা নাম্বার পাবেন। 100কেও সাথে গণতে হবে আর 999কেও গণতে হবে। ক্লিয়ার?
ভেরি ইজি কোয়েশ্চন ভাই। বলেছে 25 প্রোডাক্ট মানে কি ইন্টু, তো 25 ইন্টু 34 ইন্টু 22 ইন্টু 15 ইন্টু 30। প্রথমে এগুলো গুণ করতে বলা হয়েছে আমাদের, তো আমি প্রথমে গুণ করে নিলাম। তো আমি শর্টকাট গুণ করে নিচ্ছি, আপনারা দেখে নেবেন। কারেক্ট অ্যান্সার হচ্ছে কি 841500। পূরণফল আমার এটা বেরিয়েছে, আপনারা ক্যালকুলেটর মধ্যে চেক করতে পারেন। প্রশ্নে বলেছে কিতনে শূন্য হোঙ্গে, অর্থাৎ হাউ মেনি জিরোস আর দেয়ার। তো জিরো কয়টা পেয়েছি, জিরো পেয়েছি 3টা, তার মানে অপশন নাম্বার 2 3 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে পূরণফল জিজ্ঞাসা করা হয়নি, বলা হচ্ছে প্রোডাক্ট করার পর বা গুণনফল করার পর জিরো কয়টা পাওয়া যাবে। তো জিরো কয়টা পাওয়া যাবে, জিরো হচ্ছে 3টা পাওয়া যাবে। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসে, আমি বারবার বলছি। এবার বলেছে 42 এবং 62 এর মধ্যে কতটা পূর্ণ সংখ্যা আছে। তো 42 এবং 62 এর মধ্যে, তো 42 এবং 62 এর মধ্যে কতটা সংখ্যা আছে, 20টা। তো একটা তো বাদ দিতে হবে, কারণ 42 তো ধরে নিয়েছি, তো একটা বাদ দিতে হবে, তার মানে 1 বাদ দিলাম, কত হলো 19। সবসময় 1 বাদ দিতে হবে, ঠিক আছে। 1 এবং 50 এর মধ্যে কয়টা সংখ্যা, 50 এবং 100 এর মধ্যে কয়টা সংখ্যা আছে, তো 50 এবং 100 এর মধ্যে কয়টা সংখ্যা আছে, তাহলে 100 থেকে 50 বাদ দেবেন, আরো 1 বাদ দেবেন। তো এখানে 49টা নাম্বার থাকে, 50টা ধরে নিয়েছি, তাই 1 এখান থেকে মাইনাস করতে হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে 19। তো এই অঙ্কটা আপনারা সলভ করেন, করছি না, কারণ এটা আমরা দেখিয়ে দিচ্ছি ভগ্নাংশের কি করে করতে হয়। আচ্ছা, এবার আমি চলে আসছি প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুতে। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি 100টা সলভ করব, দেখা যাক কি হয়। একটি ক্লাসে 100টা করার চেষ্টা করছি, সাথে থাকুন শুধুমাত্র। এবার প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু, এই টপিক থেকে একটা প্রশ্ন আসে। প্রত্যেকটা টপিক আজকের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই, প্রত্যেকটা টপিক। যদি আপনি ভিডিও মিস করেন বা স্কিপ করেন বা ছেড়ে চলে যান, তাহলে লসটা আপনার হবে, আমার নয়। কারণ আমি একবার ভিডিও বানিয়ে দিয়েছি, আপনি দেখলে আপনার ভালো হবে, না দেখলে আপনার লোকসান হবে, পরিষ্কার কথা, ক্লিয়ার ভাই। তো আশা রাখছি, আপনার কাছে অনুরোধ রাখবো, আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক অজানা জিনিস জানতে পারবেন এবং জানা জিনিসগুলো আপনার রিভাইজ হয়ে যাবে, যাতে করে আপনি আপকামিং এক্সামে একটা ভালো নাম্বার নিতে পারবেন ম্যাথসে। এটা গ্যারেন্টি আমি দিতে পারি, আমার এই প্রত্যেকটা ক্লাস যদি আপনারা দেখতে পারেন। তাছাড়া আজকের ক্লাসটা হচ্ছে ম্যারাথন ক্লাস চলছে, তার পরবর্তীতে আমি আরও ক্লাস দিতে থাকবো এই ধরনের, আপনারা যদি সাথে থাকুন, ঠিক আছে। সুতরাং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে এই ধরনের ক্লাস আরও আপনারা পেতে পারেন। চলুন, অ্যাডভার্টাইজ হয়ে গেল, এবার ক্লাস। প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু কি তা বলার আগে আমরা একবার কনসেপ্টে একটু যাব। কনসেপ্টে যেতে গেলে একটা ব্ল্যাঙ্ক পেজ চাই, এখানে আমরা। এবার ধরুন প্লেস ভ্যালু, প্রথমে আমরা প্লেস ভ্যালুটাকে বুঝি, তারপর ফেস ভ্যালুটা বুঝবো। কনসেপ্ট বুঝি ভাই, কনসেপ্ট ইজ পাওয়ার। একটা নাম্বার আমি ধরে নিলাম 4236, ছোট একটা নাম্বার নেই। 4236 এর 3 এর প্লেস ভ্যালু কত, প্রশ্ন এই ধরনের আসবে। 4236 এর 3 এর প্লেস ভ্যালু কত। আমরা কিচ্ছু করব না, আমরা দেখব 3 কোথায় আছে, 3 এখানে আছে। 3 এর পিছনে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা 10, অর্থাৎ 4236 এই নাম্বারের 3 এর প্লেস ভ্যালু কত, 30। এবার যদি বলে স্যার 4236 এ আমাদের 4 এর প্লেস ভ্যালু কত, আমরা কিচ্ছু করব না, 4 এর নিচে 4 লিখবো। কয়টা ঘর আছে, 1 2 3টা ঘর, 3টা শূন্য বসিয়ে দেবো, মানে 4000 হচ্ছে প্লেস ভ্যালু, ঠিক আছে। আরেকটা নাম্বার নিয়ে নেই, সেম জিনিসটা সেম থাকবে, 69231। এখানে যদি বলে স্যার 9 এর প্লেস ভ্যালু কত, প্লেস ভ্যালু অফ 9 এর প্লেস ভ্যালু, কিচ্ছু করার দরকার নেই, 9 এর নিচে 9 লিখুন। কয়টা ঘর আছে, 3টা ঘর, 3টা শূন্য বসিয়ে দিন, 9000। যদি বলে 3 এর প্লেস ভ্যালু কত, তাহলে এখানে হবে 30। যদি বলে 1 এর প্লেস ভ্যালু কত, মোস্ট ইম্পর্টেন্ট, যদি বলে 1 এর প্লেস ভ্যালু কত, তো 1 এর প্লেস ভ্যালু কিন্তু 1 হবে, তার কারণ তার পিছনে কোনো সংখ্যা নাই, গতিকে তার পিছনে কোনো শূন্য নাই। এককের ঘরে যা থাকবে তার প্লেস ভ্যালু সমান থাকবে। 6 এর প্লেস ভ্যালু কত স্যার, 6 এর নিচে 6 দিলাম, কতটা ঘর আছে, 5টা ঘর আছে, 4টা ঘর, 1 2 3 4, তার মানে এখানে 4টা জিরো দিয়ে দেবো, এটা হয়ে যাবে আমাদের 6 এর প্লেস ভ্যালু। ক্লিয়ার, বুঝা গেল, একদম 1 মিনিটে কনসেপ্ট ক্লিয়ার। তারপর হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে হচ্ছে মুখমণ্ডল বা মুখের চেহারা। যদি আমি বলি, আপনার যেটা চেহারা সে তো আপনি না অন্য কেউ, সেটা তো আপনি। আপনার ফেস মানে সেটা আপনি, আপনার ফেস মানে তো আপনি না অন্য কেউ। আরে ভাই, এই যে আপনি দেখছেন যে, এই যে হ্যালো, ওদিকে দেখুন, আরে ভিডিওর দিকে দেখুন, আপনাকে বলছি ভাই, এই যে মোবাইল দিয়ে ভিডিও দেখছেন, আপনাকে বলছি শুনুন, আপনার যে ফেস যে আছে, আপনার ফেসটা তো আপনারই না অন্য কারো।
আপনার ফেস যদি আপনি আয়নাতে দেখুন তাহলে কি অন্য কাউকে দেখবেন না আপনাকে দেখবেন? আপনি বেটি নিজেকেও দেখবেন। তার মানে 64239 এই ব্যাকে 2 এর ফেস ভ্যালু কত হবে 2, 4 এর ফেস ভ্যালু কত হবে 4, 3 এর ফেস ভ্যালু কত হবে 3, 9 এর ফেস ভ্যালু হবে 9, 6 এর ফেস ভ্যালু হবে 6। ফেস ভ্যালু মানে যে সংখ্যা বলবে সেটাই তার ফেস ভ্যালু, কোনো পরিবর্তন নাই। যত লম্বা সংখ্যা দিয়ে থাকুক, দেওয়ার পর যদি বলে যে এই সংখ্যার এটার ফেস ভ্যালু কত, যার ফেস ভ্যালু বলবে এই হবে কারেক্ট আনসার। আর একটু বুঝিয়ে দেই, যেমন 2439 যদি বলে 3 এর ফেস ভ্যালু কত, আনসার হবে 3। যদি বলে 4 এর ফেস ভ্যালু কত, आंसर হবে 4। 9 এর ফেস ভ্যালু কত, आंसर হবে 9। 2 এর फेस वैल्यू कत आंसर होबे 2। आइए बात समझ में ना, अभी तक नहीं आई है? समझ में आई है या नहीं? बात समझ में आया है? चलिए, बात समझ में आया है तो अब धड़ाधड़ फेस वैल्यू और फेस वैल्यू का जो प्रीवियस ईयर क्वेश्चन पूछा गया है उनमें से कुछ प्रैक्टिस कर लेते हैं। 2424 पहले আমরা লিখে দিলাম 2424। 2 के स्थानीय मान का যোগ कितना है? 2 এর প্লেস ভ্যালুর যোগ করব। তো 2 এর প্লেস ভ্যালু কত, আগে আমরা এই দুইটা দেখি। এই 2 এর কত হবে 2000, আগে বলেছি। আবার এখানে আরেকটা 2 আছে, এটাও দেখতে হবে কতটা 2 আছে। 2 এর স্থানীয় মান বলেছে, তার মানে 2 কয়টা আছে, 2টা। তো এই 2 তো আমরা করে নিয়েছি 2000। এবার এই 2টা করব। তো এই 2 এর কি করব, এখানে 2 এখানে 0। तो এবার বলেছে যোগ कितना होगा, शाम कितना होगा, तो ये दोनों प्लस कर दीजिए ना। अब क्या दिक्कत है, थोड़ा ही ना दिक्कत है। 2020 खत्म हो गया काम। अरे क्या परेशानी करते हैं आप लोग भी। पहले ये नंबर को लिख लेते हैं, बाद में चिंता करेंगे क्या करना चाहिए। अच्छा, 3 का स्थानीय मान, ठीक है। चलिए 3 का स्थानीय मान ले लेते हैं 300, ठीक है। स्थानीय मान निकल गया। और अंकित मान का अंतर, ये 3 का अंकित मान पूछ रहा है जी। 3 का स्थानीय मान और 3 का अंकित मान। तो 3 এর अंकित मान माने 3 এর फेस ভ্যালু। তো 3 এর फेस ভ্যালু কত হবে, এই যে বললাম फेस ভ্যালু যা বলবে সেটাই হবে। तो 3 এর फेस ভ্যালু क्या पूछा गया, अंतर कितना है, अंतर মানে ডিফারেন্স। कहाँ गया डिफारेंस, মানে মাইনাস। তো 300 থেকে 3 গেলে কত হবে 297। দ্যাট ইজ দ্য রাইট আনসার। ফান্ডা কোয়েশ্চন। এই ধরনের প্রশ্ন আসার পর যদি আপনি এক্সামে ছেড়ে আসেন, আপনি পস্তাবেন ভাই। বলবেন স্যার পড়িয়েছিলেন কিন্তু বুঝতে পারিনি, সমস্যা হচ্ছে। তারপরেও যদি আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার কোনো অঙ্কে যদি আপনার বুঝতে সমস্যা হয়, আপনি কমেন্ট করুন, আমরা আপনাকে পার্সোনালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন। যদি আমি আজকের যে 100টা ম্যাথস করছি, যদি কোনো ম্যাথস আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে বলুন যে স্যার এত নম্বর ম্যাথসটা সমস্যা হচ্ছে, এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আমি ম্যাথসটা করে দরকার হলে আমি আপনাকে ভিডিও কলে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সমস্যা থাকলে অবশ্যই আমরা আপনাদের সঙ্গে আছি। আপনারা কেন টেনশন করছেন, শুধুমাত্র পড়ার দিকে ফোকাস করুন, এক্সামের দিকে ফোকাস করুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সফলতাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। 35362 এখানে 5 এর স্থানীয় মান এবং অঙ্কিত মানের অন্তর कितना है, এটা তো আপনারা বায়াতকা করে নেবেন, আমাকে করতে হবে। ঠিক আছে, 5 এর স্থানীয় মান, তো 5 এর স্থানীয় মান কত 5000। 5 এর 5 দিলাম, 3টা ঘর মানে 3টা শূন্য নামিয়ে দিলাম। 5 এর অঙ্কিত মান, তো 5 এর অঙ্কিত মান 5 হবে। अंतर पूछा गया यानी डिफरेंस पूछा गया, यानी माइनस होगा। तो 5000 থেকে যদি 5 माइनस করি কত হবে 4995। ऑप्शन नंबर 3 इज द राइट आंसर। कोई दिक्कत, कोई परेशानी आप लोगों को? इतना आसानी से मैं समझाऊंगा ना, क्या कहें आप लोगों को। थोड़ा आप लोग ध्यान दीजिए बातों को। ये देखिए 70560, 5 और 6 का স্থানীয় মান का गुणनफल। तो 5 এবং 6 এর প্লেস ভ্যালু বলেছে, প্লেস ভ্যালু অফ 5 and 6। তো 5 এর প্লেস ভ্যালু কত, এখানে 2টা আছে মানে 2টা শূন্য। 6 এর প্লেস ভ্যালু কত, মানে 6 এর নিচে 6 আর এখানে একটা 0 আছে মানে সংখ্যা আছে মানে 0। এবার বলেছে এই দুইটার পূরণফল। তো 500 × 60 কত হবে 5 6 30 আর 2টা শূন্য আর একটা শূন্য 3টা শূন্য, তো 3টা শূন্য, অর্থাৎ 3 দিয়ে 4টা শূন্য, তো 3 দিয়ে 4টা শূন্য। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। 30000 ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? একদম বাই হাত কা খেল ভাই, বাই হাত কা খেল। একটু বোঝার চেষ্টা করুন। এই ম্যাচটা দেখি আমরা এবার। 6251, 6251। এবার বলেছে 6521, তো 6521। আবার বলেছে 5621, তো 5621। ঠিক আছে, হলো।
এবার 5 কে স্থানীয় মান কা যোগ করো, 5 এর স্থানীয় মান, তো 5 এর স্থানীয় মান এখানে কত হবে 50, এখানে কত হবে 500, এখানে কত হবে 5000। ঠিক আছে, 5 এর নিচে 5, 3টা ঘর 3টা শূন্য, এখানে 5, 2টা ঘর 2টা শূন্য, এখানে 5, একটা ঘর একটা শূন্য। এবার 5000 আর 500 আর 50 এগুলো যোগ করতে কি ব্যাপার, 5000 আছে 500 নিয়ে নেই, 50 নিয়ে নেই, কি হবে 5550। 5550 is the right answer of this question, question number 60। आइए बात समझ में या नहीं। এবার এই প্রশ্নটা দেখি, 1520 একে 5 এর স্থানীয় মান, তো 5 এর স্থানীয় মান কত হবে, 5 এর 5 দিলাম আর এখানে 3টা ঘর মানে 3টা জিরো। শর্টকাট করব না আপনারা ঘেবড়ে যাবেন, ঠিক আছে লিখে নিচ্ছি। 5 এর স্থানীয় মান 5 এর নিচে 5 আর এখানে 3টা ঘর মানে কি 3টা জিরো, प्लस 2659। अच्छा चलो लिख लेते हैं 2659 6 এর স্থানীয় মান, তো 6 এর স্থানীয় মান কত 600, তো এই দুটো প্লাস করব বলেছি, তো প্লাস করেছি, কত হয়েছে 5600। এই দুটো প্লাস করলে কত পেলাম 5000 আর 600 5600। 5600 ইকুয়াল টু 7 পূরণ ড্যাশ। তো এবার বলুন তো 5600 ইকুয়াল টু 7 পূরণ কত হবে, 5600 কে 7 দিয়ে ভাগ দিলে তো হয়ে যায়। শর্টকাট আমরা করতে পারি কি 7 8 56 আর এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য লাগিয়ে দিলে, অর্থাৎ 7 এর সঙ্গে যদি আমরা 800 পূরণ করি তাহলে কত পাবো 5600 পাবো। 800 ইজ দ্য রাইট আনসার। তো এটা অপশন একটু মিস্টেক আছে, এটা 800 হবে, অপশন নাম্বার 2 800 ইজ দ্য রাইট। 800। क्लियर भाई, आइए बात समझ में या नहीं। इतना आसान तरीका से आप लोग का समझा रहा हूँ ना, क्या कहें। फिर भी आपका कोई दिक्कत होगा तो जरूर बोलिए, हम लोग को कमेंट सेक्शन में बता दीजिए। कमेंट सबके लिए ओपन टू ऑल है, और अगर समझ में आया हुआ तभी कमेंट कर दीजिए, ठीक है। तो चलिए अगला सवाल क्या पूछा गया है, 25351 और 3255, ठीक है, ये 2 नंबर है। पांचों के सभी अंकित मान और स्थानीय मानों का योग निकाले, ये सवाल भाई। 5 এর যতটা 5 আছে সব 5 এর স্থানীয় মান আর 5 এর অঙ্কিত মানের আমরা কি করব যোগ করব। তো প্রথমে 5 এর স্থানীয় মানগুলো বের করি। তো এই 5 এর স্থানীয় মান প্রথমে কত হবে 5000, এই 5 এর স্থানীয় মান কত হবে 50, এই 5 এর স্থানীয় মান কত হবে 50 আর এই 5 এর স্থানীয় মান কত হবে 5। এগুলা এই চারটে আমরা পেলাম, কি পেলাম আমরা পেলাম 5 এর স্থানীয় মান। এবার 5 এর অঙ্কিত মান, অঙ্কিত মান মানে কি বলেছি যে সংখ্যাটা হবে এটাই হবে। তো 5 5 5 5 কয়টা 5 চারটা 5, ঠিক আছে। তো আরো 4টা প্লাস, আরো 4টা প্লাস আমরা প্লাস করব, আরো 1 2 3 4, এই 4টা হচ্ছে কি আমাদের ফেজ ভ্যালু। এই যে 4টা 5 হচ্ছে আমাদের কি ফেজ ভ্যালু, ঠিক আছে, অঙ্কিত মান। আর স্থানীয় মান হচ্ছে কি 5000 50 50 5। এবারে সবগুলো প্লাস করি, তো 5000 50 50 100, 5100 আর 5 5105, 5105 আর এখানে 4টা 5 আছে মানে 20, মানে 5125। কিছু না, সবগুলো প্লাস করেছি, ঠিক আছে, প্লাস করে দেখিয়ে দিচ্ছি। 5000 50 50 5 আর প্লেস ফেস ভ্যালু যে 4টা 5 আছে এই 4টা 5 এই সবগুলো প্লাস করুন হয়ে যাবে। তো এখানে 5 5 5 10 আর 5 5105, তো 5105 আর এখানে 4 5 কত হলো 20, অর্থাৎ 5125 इज द राइट आंसर ऑफ दिस क्वेश्चन नंबर 62। आइए बात समझ में नहीं बताइए, समझ में आया होगा तो जरूर बता दीजिए दोस्तों। এটা আপনারা করে নেবেন, কোশ্চেন নাম্বার 63, এটা আপনারা স্ক্রিনশট করে রেখে দিন, এটা আপনারা করে দিন, ঠিক আছে। এতক্ষণ প্লেস ভ্যালু করলাম, আশা করি প্রবলেম হবে। আর 64 এটাও তো পারবেন, समस्या नहीं। 7 এর স্থানীয় মান का अंतर क्या होगा, ये आप कर लीजिए। क्वेश्चन नंबर 64 बहुत आसान सा सवाल है, ये सब प्लेस वैल्यू फेस वैल्यू का सवाल है, मैंने अब आपको करा चुका हूँ, ये आप प्रैक्टिस कर लीजिए खुद से ही, ठीक है। कर पाएंगे या नहीं, ये जो सारे क्वेश्चन है मैंने दिखा दिया है, आप लोग सब और स्क्रीनशॉट करके रख लीजिए, बाद में आप लोग प्रैक्टिस कर लेंगे, ठीक है। अगर कोई प्रॉब्लम होगा तो जरूर मुझे कॉन्टेक्ट कीजिए, ठीक है, मैं आपको समझा दूंगा।
এই সবগুলো আপনাদের জন্য ভাই। এতক্ষণ আমি করলাম, এবার প্লেস ভ্যালু ফেস ভ্যালু থেকে অনেকগুলো প্রশ্ন আরও আছে, সবগুলো আপনারা আমি এক এক করে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট করে নিন। আমি এবার যাব নেক্সট টাইপে। সবগুলো প্লেস ভ্যালু ফেস ভ্যালুর অঙ্ক, এগুলো আপনারা না পারার কোনো কিছু নাই, এইগুলো আপনি বাই হাত কা খেল সলভ করবেন সবগুলা। এবার আমরা আসবো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার। লেখার একটু জায়গা দরকার ছিল, কিন্তু এখানে তো লেখার তেমন বেশি স্পেস নেই। আচ্ছা, তারপরেও এখান থেকে আমরা দেখব কি করা যায়। আচ্ছা, এবার অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার। আচ্ছা, ডিসেন্ডিং অর্ডার মানে কি ভাই? ডিসেন্ডিং অর্ডার মানে আমরা বড় থেকে ছোটর দিকে যাব, আর অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়র দিকে যাব। ক্লিয়ার? ডিসেন্ডিং বা অবরোহী মানে বড় থেকে ছোটর দিকে যাব, বড় সংখ্যা থেকে ছোটর দিকে যাব, আর অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়র দিকে যাব। এবার আমরা একটা জিনিস এখানে দেখব। এখানে দেখুন 30.5, 3.50, 3.055, 3.05, 3.005, 0.30, এই ধরনের অঙ্ক যখনই আপনার পরীক্ষায় আসে আপনার সঙ্গে সঙ্গে আপনার মাথা নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার মাথা নষ্ট। আরে ভাই আমি কি করবো, এটা আমি পারছি না, এটা আমি স্কিপ। কিন্তু আজকের পরে এই অঙ্ক আপনি জীবনে স্কিপ করবেন না, দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। চলুন সর্বপ্রথমে দেখুন একটা জিনিস আমরা এখান থেকে লক্ষ্য করব যে দশমিকের পরে হাইয়েস্ট কয়টা সংখ্যা আছে। এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা। তার মানে দশমিকের পরে আমার তিনটা সংখ্যা আছে। ক্লিয়ার? দশমিকের পরে হাইয়েস্ট তিনটা সংখ্যা আছে। সবগুলা সংখ্যার পিছনে আমি, সবগুলো সংখ্যার দশমিকের পরে আমি তিনটা সংখ্যা বানাবো। প্রথমটা আমি লিখি, এখানে কি লিখলাম, 30.5। তো দশমিকের পরে তিনটা সংখ্যা বানাবো, তো তার মানে দুইটা জিরো আমি এক্সট্রা দিয়ে দিলাম। এবার পয়েন্ট, আবার 3.50, এখানে দুইটা সংখ্যা ছিল, আরেকটা সংখ্যা দিয়ে দিলাম। এবারে এবার এটা তো যেভাবে আছে সেইভাবে থাকবে, আমি চেঞ্জ করব না, কারণ এখানে আমার দশমিকের পরে অলরেডি তিনটা সংখ্যা আমার দেয়াই আছে। তারপর এটাকেও কিন্তু দশমিকের পরে তিনটা সংখ্যা করব। তো 3.05 আমার দেওয়া আছে, আরেকটা 5 আমি লিখে নিলাম। তারপর আবার আমি এখানে নিচে দিয়ে দেই 3.005, দশমিক পরে তিনটা ঘর আমার চলে আসলো। এবারে এটা তো দশমিকের পর আমার তিনটা ঘর তো আছেই। এবার আপনি ভেবে নিন যে দশমিক নাই। এবার আপনি ভাবুন দশমিক নাই, কি ভাববেন? দশমিকের পরে সবগুলা তিনটা তিনটা করে নিয়েছেন তো, এবার আপনি ভাবুন যে দশমিক নাই। তো দশমিক যখন নাই, তাহলে এখানে কত দাঁড়ালো, 30,500, তারপর 3,500, তারপর 3,055, তারপর 3,050, তারপর 3,005, তারপর 335। দেখুন বড় থেকে ছোট আকারে দেওয়া আছে কিনা না, বড় থেকে ছোট আকারে দেওয়া আছে কিনা। সবের বড় হচ্ছে কি 30,000, তারপর 3,500, তারপর 3,055, তারপর 3,050, তারপর 3,005, তারপর 335। আমরা বড় থেকে ছোট আকারে গেলাম তো, গেলাম কিনা গেলাম না। তার মানে অপশন নাম্বার 1-এই আমরা পেয়ে গেছি যে কি করে আমরা বড় থেকে ছোট আকার, এই অপশন 1টাও কিন্তু আমাদের বড় থেকে ছোট আকারে দেওয়া আছে। ঠিক আছে? তো প্রথমে আপনারা এই ধরনের করে নেবেন, তারপর আপনারা বেছে বেছে ছোট থেকে বড় আকারে আপনারা করে নিতে পারবেন এই ধরনের। এবার এটা দেখুন আরেকটা অঙ্ক, এটা আমি করে দিচ্ছি, তারপর আপনারা করবেন নিজে থেকে। তো এটা আমি প্রথমে লিখে নেই 7.07, 7.70, তারপর আবার 7 পয়েন্ট কি দেওয়া আছে, এটা একটু কাট খাচ্ছে, 7.07, 7.70, তারপর 7.707, তারপর 7.007, তারপর 0.77, 0.77। এবারে দশমিকের পরে তিনটা ঘর আছে, দেখুন হাইয়েস্ট এখানে তিনটা আছে, এখানে তিনটা আছে। আমি সবগুলোকে তিনটা করব। তো এখানেও এক ঘর লাগিয়ে দিলাম, এখানেও এক ঘর লাগিয়ে দিলাম, আর কোথায় লাগাবো, আর এখানেও লাগিয়ে দিলাম। তো এবার আমার কি দাঁড়ালো, এটা 7,070, 7,700, 7,707, 7,007 আর 770। এবার বলেছে অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। তো এখানে সবচেয়ে ছোট কি আমার 770, তো আমি 770 দিয়ে দিলাম। ঠিক আছে?
তারপর কে আছে দেখি, তারপর আছে 7007, তারপর 7007, ইয়েস। তারপর আমার আছে কত, 7007, ছোট থেকে বড় আকারে করছি কিন্তু। তারপর আমার আসছে 7070, তারপর আমার আসবে কত, 7700, আর লাস্টে আসবে 7707, 7707। ঠিক আছে, এবার বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এট দ্য থার্ড পজিশন হোয়েন দ্য নাম্বার অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ অ্যাসেন্ডিং এ সাজাচ্ছে। এবার 3 নম্বরে কোনটা আছে, তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 3 নম্বর আছে আমার 7070, তো 7070 কোথায় ভাই, 7070, এই দেখুন 7070 আমার প্রথমটাতে ছিল। তো প্রথমটা মানে কি 7.07, প্রথমটা কত ছিল 7.07, তার মানে 7.07, এটা 3 এক্সট্রা হয়ে গেছে। আচ্ছা, এই অপশন নাম্বার 3 7.07, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ক্লিয়ার ভাই, ক্লিয়ার? দশমিকের পরে যে হাইয়েস্ট জয়টা সংখ্যা থাকবে আপনি সবটাকে ওই সংখ্যায় পরিণত করবেন। 3টা থাকলে প্রত্যেকটাকে 3টায় করে দেবেন, ঠিক আছে? 2টা থাকলে সবটাকে 2টায় করে দেবেন, তারপর দশমিক ভুলে যাবেন। তারপর আপনি কোনটা বড় কোনটা ছোট একদম ধড়াক করে ধরে নেবেন এবং আপনি আনসার বের করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? এবার এই অঙ্কটা আপনারা করবেন ডিসেন্ডিং অর্ডারে। কি করে করতে হয়, ডিসেন্ডিং অর্ডারে সেম টু সেম প্রসেসে আমি বললাম, আপনারা করে নেবেন। এটাও সেম, একদম ভেরি ইজি, আপনারা করতে পারবেন। এটাও তো সেম, একদম 76, একদম সেম প্রসেসে দেওয়া আছে, কোনো ধরা বাঁধা নাই। তারপর 75 তো আছে, সব অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর অর্ডারের প্রশ্ন। আপনারা সবগুলা প্র্যাকটিস করবেন, এগুলা কিন্তু সব প্রিভিয়াস ইয়ার কোয়েশনের দেওয়া প্রশ্ন, সবগুলা প্রিভিয়াস ইয়ারের কোয়েশন, এগুলো সব আপনারা প্র্যাকটিস করবেন। যেগুলো আমি করিনি আপনারা স্ক্রিনশট করে রেখে দিন বা ভিডিও পোস্ট করে আপনারা কপিতে নোট ডাউন করে নিন। নোট ডাউন করে কিন্তু আপনারা সেগুলো লিখতে বা ঘরে প্র্যাকটিস করতে মোটেই ভুলবেন না, কারণ এই প্রশ্নগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, এই ধরনের প্রশ্ন আসবে। এটাও সেম, অ্যাসেন্ডিং অর্ডারে দিলে কি হবে, আবার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দিলে কি হবে, এই সবগুলা সিস্টেম আপনার জানা আছে। अच्छा, এটা দেখি তো, क्वेश्चन नंबर 83, इनमें से कौन सा भिन्न को जोड़ने पर परिणाम 1 मिलेगा। প্রথমে আমি অপশন নাম্বার এ দিয়ে চেক করি, যদি 1 পাই তো পাই, তাহলে বাকিগুলো চেক করব। 3/8 প্লাস 4/16 প্লাস 1/4 প্লাস 1/8। আচ্ছা, এবার আমরা আগে যে আমি আপনাদের আগের ক্লাসে ছোট করে দেখিয়েছিলাম, এবার একটু বড় হবে। এবার এখানে 16, ঠিক আছে? তো এই 16 এর আমি কি করব, আমি লসাগু নিয়ে নেব। জায়গাটা মনে ছোট হয়ে গেছে, যাক দেখা যাক। 16, 8, 16, 4 এবং 8 এর লসাগু নিয়ে নিলাম। লসাগু 16। লসাগু কি করে নিতে হয় এলসিএম আপনার জানা আছে, ঠিক আছে? আপনারা দেখে নেবেন, জানা না থাকলে বলবেন। তো লসাগু 16। এবার এই 16কে আমি 8 দিয়ে ভাগ করব, কয়বার যাবে, 2 বার যাবে। এই 16কে আমি 8 দিয়ে ভাগ করব, কয়বার যাবে, 2 বার। আর এই 2কে আমি 3 এর সঙ্গে পূরণ করব, কত হবে, 3 দুগুণা 6। 16কে 16 দিয়ে ভাগ করব, এই 16কে আমি এই 16 দিয়ে ভাগ করব, কয়বার হবে, একবার। এই 1কে 4 এর সঙ্গে পূরণ করব, 4 একে 4 প্লাস এই 4কে আবার 16 দিয়ে ভাগ করব, কয়বার হবে, 4 বার। 4 4 এ 16, আর এই 4কে আমি 1 দিয়ে পূরণ করব, 4 একে 4, 4 একে 4। আবার 8 দিয়ে 16কে ভাগ করুন, কয়বার যাবে, 2 বার। আর এই 2 একে 2। এবার উপরের সবগুলোকে আপনি নিচেরটা 16 জায়গা থাক, উপরেরটা প্লাস করুন। 6 আর 4 এ 10, 10 আর 4 এ 14, 14 আর 2 এ 16। এই 16 16 যখন কাটলাম, আনসার কত পেলাম, 1 পেলাম। অর্থাৎ অপশন নাম্বার 1ই হচ্ছে কারেক্ট আনসার, বাকি অপশনগুলো আমার আর চেক করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো 1 নম্বর অপশনটা প্লাস করলে আমার পরিণাম 1 मिल गया है। समझ में आया होगा? তো এই ভগ্নাংশের যোগবিয়োগ কি করে করতে হয় অলরেডি আমি আগে ছোট ছোট করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? চার্জ শেষ হয়ে যাচ্ছে, কি করব, মনে হয় পারছি না নাকি। এটাও দেখুন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর অর্ডার। এবারে এটা কোয়েশ্চন নাম্বার 85, খুব তাড়াতাড়ি করে নিই, আমার মোবাইলে চার্জ একটু ডিস্টার্ব করছে। কোয়েশ্চন নাম্বার 85 করব, ঠিক আছে, করে নিই। এখানে বলেছে লার্জেস্ট এন্ড সেকেন্ড লার্জেস্ট। আচ্ছা, তো 5/6, 3/4, 1/2, 2/3 আর 3/5 কোনটা সবচেয়ে বড় ভগ্নাংশ আর কোনটা ছোট ভগ্নাংশ, এগুলা বের করতে হবে। তো সবসময় কি করবেন, উপরে 2টা জিরো, উপরে সবটির 2টা জিরো লাগিয়ে দিন, একদম শর্ট ট্রিক, উপরে 2টা জিরো লাগিয়ে দিন। এবার ভাগ করুন, এবার 500কে 6 দিয়ে ভাগ করুন, একদম লামসাম ভাগ করুন না। 6 8 এ 48,
6 48 রইল 2 মানে 20, তো 20 হলে 3 6 18 মানে 83। এবার 4 দিয়ে 30কে ভাগ করুন, 4 7 28, 28 রইল 20, 20 হলে 4 5 20। এবার 50 দুগুণে 100, 3 দিয়ে 20কে ভাগ করলে কত হবে? 3 6 18, আবার 3 6 18। এবার 5 দিয়ে 300কে ভাগ করুন, 60 বার যাবে, 5 6 30। এবার দেখুন কি বলেছে, লার্জেস্ট, হুইচ ইজ লার্জেস্ট, সবচেয়ে বড় কে এখানে ভাই? বড় হচ্ছে 83। তো 83 কোথা থেকে পেয়েছি? 500/6। তো 500/6 মানে কি? 5/6। তো 5/6 হচ্ছে এখানে সবচেয়ে আমার বড় ভগ্নাংশ। এবার বলেছে সেকেন্ড লার্জেস্ট, সেকেন্ড লার্জেস্ট মানে তার পরের বড় কে? তো 83 এর পরে কে আছে? 75। না আর কে আছে নাকি? আর তো নাই, আর তো নাই। আর 3/4। তো 5/6 and 3/4, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। ভাগে ভুল করিনি তো? ভাগে ভুল করিনি তো? 6 48, 49 50 2, তারপর 20, 318, আবার 4 7 28 28, 20, 4 5 20, 25 50, 3 4 318, 5 30। ইয়েস, কারেক্ট। তো এটা হবে আমাদের কি? সর্বপ্রথম হচ্ছে 5/6 আর সেকেন্ড লার্জেস্ট হচ্ছে এখানে কি 75, তার মানে 3/4, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। এটা তো আপনারা পারবেন, তবু লাস্ট একটা আমি এই সিস্টেমের একটা করে দিই, তারপর বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন। 1/2, 1/3, 4/5, 5/6 আর 3/4, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট বের করতে হবে। সেম ট্রিক, এখানে 100 লাগান, 0 লাগান, সবটি 2টা 0 লাগান, লাগাইলাম। এবার 100 2 দিয়ে ভাগ করলে 50 বার, 50 বার। এবার 3 দিয়ে 100কে ভাগ করলে 3 3 9, 3 3 গুণে 9, 3 3 99 থাক। এবার 4 5 8 40, 5 8 40 হচ্ছে 80। এবার 6 8 8, 6 8 48, 48 যদি হয় তাহলে 48 হলে 50 হবে, 2 থাকবে 20, তারপর 3 6 18। আচ্ছা, 3 6 18। এবার 4 দিয়ে যদি আমরা 300কে ভাগ করি কয়বার যাবে? 4 7 গুণে 28, 28 হলে 20 থাকলো, 20 থাকলে 4 4 4 5 20, ইয়েস 4 5 75, 75। এবার দেখুন সবচেয়ে বড় কে? বড় হচ্ছে 83, 83 সবচেয়ে বড়, তার মানে 5/6 হচ্ছে সবচেয়ে বড়। সবচেয়ে ছোট কে? 33, 33 কোথা থেকে পেয়েছি? 1/3 থেকে পেয়েছি, তার মানে 1/3 হচ্ছে সবচেয়ে ছোট, 1/3। 5/6 আর 1/3 অপশন আছে কিনা না দেখি। 5/6 এবং 1/3, সবচেয়ে বড় হচ্ছে 5/6 আর সবচেয়ে ছোট হচ্ছে কি? 1/3। ঠিক আছে ভাই, এই সিস্টেমে আপনি ভগ্নাংশের ছোট বড়, অর্থাৎ বড় থেকে ছোট আকারে বের করবেন, ছোট থেকে বড় আকারে করবেন। এখানে দেখুন মধ্যকা মানে ঠিক মিডিলে কে আছে, এবারে লার্জেস্ট এবং স্মলেস্ট বের করতে হবে। এবারে দেখুন সিলেক্ট যা প্রপার যেগুলো রয়েছে সেগুলো দেখবেন। এবারে এটা তো আর কতবার হচ্ছে 90 নম্বর বলা যায় না, এটাও সেম, ছোট ভিন কৌনসি এখান থেকে সবচেয়ে ছোট কোনটা আছে, এগুলো প্র্যাকটিস সবগুলো একদম সেম, আমি আর বারবার কেন করব। 92 এটা মাইনাস কি করে করতে হয় এটা জানা আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ এইমাত্র দেখালাম। ঠিক আছে, তারপর এটা নিম্নলিখিত में से কোন দো ভিন্ন সমতুল্য হয়, কোন দুইটা সমান সমান রয়েছে। ঠিক আছে, কোন দুইটা করার পর আমরা ভ্যালু সমান পাবো। ঠিক আছে, এটা আপনাদের করতে হবে। এটা তো লার্জেস্ট এবং গ্রেটেস্ট, তারপর 94 সেম, লার্জেস্ট একদম সেম কোয়েশ্চন ভাই। ঠিক আছে, এটা কোনটা ইভেন ফ্যাক্টর রয়েছে, এটা বায়াত ফ্যাক্টর, এটা আপনারা করে ছোট থেকে বড় আকারে সাজাবেন। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, মানে এই কোনটা সত্য, আপনারা বড় ছোট বার করলে এখান থেকে গ্রেটার দেন লেস দেন আপনারা বুঝে নিতে পারবেন। এটাও সেম, 98ও সেম রয়েছে, বড় থেকে ছোট। এবারে 99 এবং আরেকটা রয়েছে কোনটা আমাদের 100। এবার 100 লাস্ট অঙ্ক যেটা সেটা আমি করে দিচ্ছি। निम्न में से कौन सा भिन्न 4/5 से छोटी है और 1/2 से बड़ी है। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নেই 4/5, 4/5 মানে কত? 400। ঠিক আছে, 400 উপরে তো আমরা দুইটা শূন্য দেবো, তো তো এটা কত হবে? 5 8 40 মানে 80। তো এটা 80 থেকে বড় হতে হবে, 80 থেকে ছোট হতে হবে, দুঃখিত, 80 থেকে ছোট হতে হবে। আর 1/2 থেকে বড়, 1/2 মানে কত? দুইটা শূন্য দিলাম 50। তো 50 থেকে বড় এবং 80 থেকে ছোট হবে। তো আমরা বললাম যে এটা 50 থেকে 80-র মধ্যে থাকবে, 50 থেকে 80-র মধ্যে থাকতে হবে। তো এবার 8/9 আমরা চেক করি। ঠিক আছে, তো 8/9 যদি আমরা চেক করি তার মানে 800, 800 দিলে কত হবে? আমরা যদি ভাগ করি
8 8 9 8 নং 72, 8 নং 72, আবার 8 নং 72। তো এটা আমরা 8/9 হলো না, কারণ এটা 80 থেকে পেরিয়ে যাচ্ছে, 88 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না। 7/9 আমরা দেখি, তো 7/9 মানে 700। তো 700কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে 7 নং 63, 7 নং 63 77। তো এটা কিন্তু আমাদের 50 এবং 80-র মধ্যে আমাদের আসছে। 1/3টা একবার চেক করে নেই। 1/3 মানে 100/3 মানে হচ্ছে 33, 3 33 99, 3 33 99, তার মানে এটাও আমাদের 50 থেকে ছোট আসছে, তার মানে এটাই অপশন হচ্ছে না। আর 2/5 যদি করি তাহলে 200/5, তো 200/5 মানে কত, 4 5 20 40। তো 40ও কিন্তু 50 থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে না। সুতরাং 7/9 যে ভগ্নাংশ, এই ভগ্নাংশটা 4/5 থেকে ছোট এবং 1/2 থেকে বড়। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনোটা বুঝতে না পারেন একটু ব্যাক করে আরেকবার কাইন্ডলি দয়া করে রিমাইন্ড করে আপনারা দেখে নেবেন, তখন আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? আর তারপর এই যে অঙ্কটা, এটাও কিন্তু 99 যে অঙ্কটা একদম সেম, এটাও 7/8 থেকে কম আর 1/10 থেকে অধিক। এখানে নিচের কোনটা আছে একদম এইমাত্র যে আমি 100 নম্বরটা করলাম, এই নিয়মে আপনারা এটা করবেন। আর যেগুলো আমি স্কিপ করে রাখলাম, এই স্কিপের অঙ্কগুলোও কিন্তু আপনারা দয়া করে আপনারা সেইগুলো সবগুলো যতগুলো স্কিপ করেছি সেগুলো আপনারাও কপিতে লিখে আপনারা প্র্যাকটিস করে নেবেন, যাতে করে আপনাদের যথেষ্ট কিন্তু উপকার হবে। পরবর্তী সময়ে এই ধরনের আরও ক্লাস আপনাদের দিতে থাকবো। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমরা সহজগুরু অ্যাপে আমাদের পেইড ক্লাস চলছে। আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপ ডাউনলোড করতে পারেন। যদি বিস্তারিত জানার হয় তাহলে অবশ্যই আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এখানে পেপার 1 এবং পেপার 2 এর সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, পিডিএফ সবগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর কোথাও আপনাদের দেখতে হবে না, ঘাটতে হবে না। সবগুলা কনসেপ্ট ক্লাস এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশন সঙ্গে আপনারা প্র্যাকটিস পাবেন, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশনের পিডিএফও আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? তো সহজগুরু অ্যাপ ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে, আপনারা এখানে পেয়ে যাবেন। আর যদি অসুবিধা হয় তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। পেপার 1 এবং পেপার 2 সম্পূর্ণ কোর্স আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো শেষে এই বলে আজকের ক্লাসটা শেষ করছি। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে এই ধরনের ক্লাস দেওয়ার সিদ্ধান্ত নেব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।